আচ্ছা, আজকে MM1 কিউইং সিস্টেম নিয়ে একটু কথা বলবো। তো এটার জন্য আগে মানে ওই বার্থডে প্রসেসের বেসিকগুলো লাগবে, ওগুলো তো আগে বলা হয়েছিল, আগে পড়ানো হয়েছে, এই জন্য ওগুলো স্কিপ করে যাচ্ছি। মেইন কথা দিয়ে তো বোঝা যাচ্ছে যে আমার এখানে অ্যারাইভাল টাইম হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল, আমার সার্ভিস টাইমও এক্সপোনেনশিয়াল, আর 1 দিয়ে বোঝাচ্ছে আমার একটা আছে, সার্ভার আছে, তো সার্ভিস জাস্ট একটা দিতে পারবে। তো কনসেপ্ট এখানে বার্থডে প্রসেসের মতো, কিন্তু এখানে নতুন একটা টার্ম অ্যাড হয়েছে যেটা হচ্ছে ট্রাফিক ইন্টেন্সিটি, যেটাকে প্রকাশ করে ল্যামডা বাই মিও দিয়ে। তো এখানে ল্যামডা কি, ল্যামডা হচ্ছে আমার নতুন আরেকটা আসার, প্রসেস আসার যে রেট, নতুন প্রসেস আসার রেটটা, আর মিও হচ্ছে প্রসেস শেষ হয়ে যাওয়ার যে রেট, কমপ্লিশনের রেটটা, সার্ভিস কত ফাস্ট দিচ্ছে ওই রেটটা। তাহলে এই দুইটার করলে আমি পাবো ট্রাফিক ইন্টেন্সিটি। ট্রাফিক ইন্টেন্সিটি অবশ্যই জিরো সমান বা বড়, আর ওয়ানের থেকে ছোট হওয়া লাগবে। কারণ ওয়ানের থেকে ছোট কেন, ওয়ানের থেকে সমান অথবা যদি বড় হয় তাহলে হইল আমার এখানে বোঝাচ্ছে যে আমার অ্যারাইভাল রেট, অথবা যদি বার্থ ডেথ প্রসেসের থিওরি বলি তাহলে বার্থ রেট ডেথ রেটের থেকে বেশি। তাহলে যেহেতু বার্থ রেট বেশি, খালি নতুন প্রসেস আসতেই থাকবে। নতুন প্রসেস যদি আসতেই থাকে তাহলে আমার কি বলে কখনো এমন আমার এই সিস্টেমটা আজীবন বিজি থাকবে। নতুন কিউইতে সবসময় কেউ না কেউ থাকবে, কখনো সিস্টেম ফ্রি থাকবে না, সিস্টেম কখনো স্টেবল হবে না। এখন এটার কারণে যদি ওয়ানের থেকে সমান বা বড় হয় তাহলে ওই ক্ষেত্রে এটাকে হিসেবে বলা যায় না, যে মানে স্টেডি স্টেট ডিস্ট্রিবিউশন থাকে না ওই ক্ষেত্রে, যেহেতু সিস্টেম কখনো স্টেডি হবেই না, কারণ আসতেই থাকবে। তো এই জন্য এই যেমন এটা এই কনসেপ্টটা বার্থডে প্রসেসের থিওরি বলার সময় বলা হয়েছিল যে এই জন্য বার্থডে প্রসেসের ক্ষেত্রে ওই স্টেডি স্টেট বলা হয় না, যে যদি ইনফিনিটি হয় নিচের টার্মটুকু। এখন নিচের টার্মটুকু ইনফিনিটি হওয়া মানে নিচের টার্মটা ছিল সি তো বুঝছোই, সি হচ্ছে আমার সবগুলা অ্যারাইভাল রেটের গুণফল ডিভাইডেড বাই সবগুলা ডেথ রেটের গুণফল। এখন তাহলে আমি যদি দুইটাকে ডিভাইড করি, এখন এই ক্ষেত্রে আমার যদি একটা মাত্র সার্ভার থাকে তাহলে সবগুলা অ্যারাইভাল রেটও সমান আর সবগুলা ডেথ রেটও সমান। তাহলে ল্যামডা টু দি পাওয়ার যেটা যেহেতু জিরো থেকে শুরু করলে, জিরো হচ্ছে আমার প্রথম প্রসেসে মানে প্রথম কেউ আসার যে প্রবাবিলিটি, এই এখান থেকে মানে জিরো হচ্ছে এখানে প্রত্যেকটা স্টেট রিপ্রেজেন্ট করতেছে আমার সিস্টেমে কয়টা বর্তমানে টাস্ক আছে অথবা কয়টা কাস্টমার আছে ধরো। তাইলে জিরো থেকে ওয়ানে তার মানে আমার সিস্টেমে একটা কাস্টমার আছে, যেহেতু আমার সার্ভার একটা তাহলে একটাই আছে, একটাই সার্ভ হচ্ছে। তো এরপরে এটার রেট হচ্ছে আমার ল্যামডা জিরো, কারণ জিরো থেকে ওয়ানে যাওয়ার যে রেটটা ল্যামডা জিরো। আবার ওয়ান থেকে টুতে যাওয়ার জন্য ল্যামডা ওয়ান। এখন ল্যামডা ওয়ানের ক্ষেত্রে টু দিয়ে রিপ্রেজেন্ট করতেছে আমার সিস্টেমে দুইজন আছে, এখন একজন সার্ভিস পাচ্ছে, যেহেতু আমার সার্ভার একটা, একজন সার্ভিস পাচ্ছে আর একজন ওয়েট করতেছে কিউয়ের মধ্যে, ওয়েটিং কিউতে। এরপরে টু থেকে থ্রিতে হওয়ার জন্য আমার ল্যামডার মান এখন হবে ল্যামডা টু, যার থেকে যাচ্ছে যার থেকে বেরোচ্ছে ওর নাম্বারটা। আর এখন যখন সার্ভিস শেষ হয়ে ব্যাক করবে টু থেকে ওয়ানে ব্যাক করার সময় এই ভ্যালুটা হবে তখন ল্যামডা টু, যেহেতু টু থেকে ব্যাক করতেছে মানে যার থেকে বেরোচ্ছে আর কি অর নাম্বার। ওয়ান থেকে ব্যাক করার সময় ল্যামডা ওয়ান, ল্যামডা জিরো এক্সিস্ট করে না, কারণ ল্যামডা জিরো মানে বোঝাবে জিরোর থেকে কেউ বেরোচ্ছে, কিন্তু জিরো থেকে তো কেউ বের হতে পারবে না, কোনো টাস্ক তো নাই যে সার্ভিস হয়ে বের হবে, তো ওইটুকু বাদ। তো একটা কিউ থাকলে আমার সবগুলো ল্যামডার মান আর সবগুলো মিউ এর মান সমান হয়, তাহলে সি এর মান যদি বের করতে যাই সবগুলো ল্যামডার গুণফল ডিভাইড বাই সবগুলো মিউ এর গুণফল, তাহলে আমার দুইটা ভাগ করলে ল্যামডা টু দি পাওয়ার জে আর মিউ টু দি পাওয়ার জে। তো ল্যামডা বাই মিউকে আমি তো রো দিয়ে প্রকাশ করছি, ট্রাফিক ইন্টেন্সিটি দিয়ে প্রকাশ করছি, তো রো টু দি পাওয়ার জে, যেখানে জে হচ্ছে জিরো সমান বা বড়। তো এখানে আমার স্টেডি স্টেট ডিস্ট্রিবিউশন বার্থডে প্রসেসে ডিরাইভ করে আসছি যে আমার পাই জিরো মানে হচ্ছে আমার সিস্টেমে বর্তমানে কেউ নাই, সিস্টেমে কেউ না থাকার প্রবাবিলিটি। তো রো তো হচ্ছে যেহেতু আমার কী বলে সিস্টেমে কেউ থাকার প্রবাবিলিটি, মানে সিস্টেমে অ্যাটলিস্ট কেউ না কেউ আছে, ওরা থাকার প্রবাবিলিটি হচ্ছে রো। তো না থাকার প্রবাবিলিটি হচ্ছে তাহলে ওয়ান মাইনাস রো। এখন ওই তো রো কেন, রো হচ্ছে আমার অ্যারাইভাল রেট ডিভাইড বাই ডেথ রেট। তো অ্যারাইভাল বাই ডেথ হইলেই তো মানে ওই রেশিওটাই তো আমার
সিস্টেমে কেউ থাকার যে সম্ভাবনা। এখন যদি আমার অ্যারাইভাল জিরো হয়, অ্যারাইভাল জিরো হলেই তো একমাত্র শুধু তখন আমার রো জিরো হবে। অ্যারাইভাল জিরো হওয়াতে সিস্টেমে কেউ নাই, এটা মিন করতেছে সিস্টেমে কেউ নাই, কেউ আসতেছেও না। কিন্তু অ্যারাইভাল যদি কেউ না কেউ থাকে তাহলে আমার সিস্টেমে তো কেউ না কেউ আসবে, কেউ না কেউ আবার তাহলে নিচে মিউ এর মানের উপর ডিপেন্ড করে কেউ না কেউ বের হবে। তো ওইটার ওয়ানের থেকে ছোট হওয়া লাগবে যাতে করে সিস্টেমে মানে আজীবন বিজি না থাকে। তো স্টেডি স্টেট যাতে এক্সিস্ট করে। এখন তো ওইটার জন্য পাই জিরো এর মান বার্থডের প্রসেসের লাস্টে ডেরাইভ করা হয়েছিল যে আমার তাহলে সবগুলো সি এর যোগফলকে কি বলে ইনভার্স করা লাগবে। তো এখন সি এর মানটা আমরা পাইছি যে এক একটা সি হচ্ছে আমার রো টু দি পাওয়ার জে। তো রো টু দি পাওয়ার জে দিয়ে যদি প্রকাশ করি তাহলে এখন যদি এক্সপ্যান্ড করি 1 প্লাস রো স্কোয়ার প্লাস রো জে পর্যন্ত, মানে এটা জে বলতে একটা ভ্যালু থাকতে পারে ইনফিনিটি পর্যন্ত, আসলে যেহেতু আমার কি বলে এখানে ইনফিনিটি ডিফাইন করা হয়েছে, জেনারেল ডিস্ট্রিবিউশন ইনফিনিটি। তো আমার টাস্ক বলতে গেলে আসতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তো এখন যেহেতু এখানে প্রত্যেকটা রো এর মান একের সমান বা মানে একের থেকে ছোট হবে অবশ্যই, তাহলে এই ক্ষেত্রে আমার এই সিকোয়েন্সটার শর্ট হ্যান্ড হচ্ছে আমার 1/1 রো। তো এটাকে ইনভার্স করলে 1 রো পাবো। তাহলে পাই জে যদি হয়, এখন পাই জে এর ক্ষেত্রে আমরা জানতাম যে তাহলে ওই ক্ষেত্রে আমার পাই জিরো গুণ থাকতো, পাই জিরো এর সাথে সি জে গুণ থাকতো। এবং সি জে মানেই তো আমার রো টু দি পাওয়ার জে। যে পাই জে যদি একটু আগেই দেখাই এখানেই, যে হ্যাঁ এই যে পাই জে এই সি জে হচ্ছে আমার এটা কই করছে, এই যে পাই জে ইকুয়াল সি জে ইন্টু পাই নট। তাহলে এই সি জে এর মান দিতে রো টু দি পাওয়ার জে, আর পাই জিরো এর মান পাইছি 1 রো। তো এই মানটা বসাইছে হ্যাঁ। তো এটা হচ্ছে আমার পাই জে। এখন যদি রো এর মান একের থেকে বড় হয় তাহলে তো বলা হয়েছেই। আর তো আমরা এই সেকশনের জন্য অ্যাজিউম করতেছি যে রো এর মান ছোট, তার মানে অ্যারাইভাল রেটের থেকে সার্ভিসিং রেটটা বেশি। তার মানে এরকম চান্স আছে যে আমার সিস্টেমে বর্তমানে কেউ নাই, কারণ যারা আসছে ওরা সবাই সার্ভিস পেয়ে বের হয়ে গেছে। এখন স্টেডি স্টেট প্যারামিটার যেগুলো আমরা ইন্টারেস্টেড এই পুরো লেকচারটার জন্য, যেখানে এল হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য কিউইং সিস্টেম। অ্যাভারেজে কতজন কাস্টমার আমার সিস্টেমে আছে, জাস্ট সিস্টেমে আছে, ওরা মানে কে ওয়েট করতেছে কে সার্ভিস পাচ্ছে ওইটা না, জাস্ট ওভারঅল কে আছে কয়জন। এল কিউ হচ্ছে কারা বর্তমানে ওয়েট করতেছে কিউতে। এল এস হচ্ছে কারা বর্তমানে সার্ভিস পাচ্ছে কিউতে। এভারেজ নাম্বার, এক্সপেক্টেড নাম্বার, এখানে যেহেতু 1 তাহলে অ্যাটমোস্ট একজন সার্ভিস পেতে পারে, কিন্তু এখানে যেহেতু এক্সপেক্টেড আমরা বের করতেছি তো এই ক্ষেত্রে এক্সপেক্টেডটা একটু পরে আসে। তারপর তাহলে আমার টোটাল তাহলে কাস্টমার আছে কারা কারা, যে যারা কিউতে ওয়েট করতেছে প্লাস আমার যারা সার্ভিস পাচ্ছে, এল কিউ প্লাস এল এস। এখন আরও কিছু প্যারামিটার হচ্ছে ডাব্লিউ দিয়ে মেন করতেছে অ্যাভারেজ টাইম এ কাস্টমার স্পেন্ডস ইন এ সিস্টেম, সিস্টেমের মধ্যে অ্যাভারেজে কতটুকু টাইম স্পেন্ড করতেছে। এখন ওই টাইমটা ওয়েটিং টাইম প্লাস আমার সার্ভিসিং টাইম। এখন ওয়েটিং টাইমটাকে ডাব্লিউ কিউ দিয়ে প্রকাশ করছে যে আমার লাইনে কিউতে ওয়েট করার সময় যে টাইমটা ওর লাগছে, আর ডাব্লিউ এস দিয়ে প্রকাশ করছে যে অ্যাভারেজে কত টাইম ওর সার্ভিস পাওয়ার জন্য লাগছে। তো ডাব্লিউ কিউ প্লাস ডাব্লিউ এস। এখন লিটেলস ফর্মুলা একটা আছে, লিটেলস ফর্মুলা হলো আমার লিটেলস কিউইং ফর্মুলা এল ইকুয়াল ল্যামডা ইন্টু ডাব্লিউ। এটা হচ্ছে একটা সূত্র, এখন এটার প্রুফ আসবে একটু পর। এখন তা বলা হয়েছে যে কোনো একটা কিউইং সিস্টেমের জন্য যেটা বর্তমানে স্টেডি স্টেট ডিস্ট্রিবিউশন এক্সিস্ট যদি করে তার মানে রো এর মান একের থেকে ছোট, তাহলে এই তিনটা হোল্ড করবে যে আমার এল মানে রেসপেক্টিভগুলো এল ইকুয়াল ল্যামডা ইন্টু ডাব্লিউ, তার মানে টোটাল অ্যাভারেজ ইকুয়াল ল্যামডা ইন্টু ডাব্লিউ হচ্ছে আমার অ্যাভারেজে কত টাইম স্পেন্ড করতেছে। তো এটা তো মেক সেন্স, কারণ ডাব্লিউ মানে কি অ্যাভারেজ টাইম কাস্টমার স্পেন্ড করতেছে আমার ইয়াতে। এখন আবার ল্যামডা হচ্ছে আমার অ্যারাইভাল রেট, যে কত ফাস্ট কাস্টমার আসতেছে। তাহলে দুইটার গুণ করলেই তো আমি পাবো যে কতজন কাস্টমার আছে আমার বর্তমানে সিস্টেমে। এটা যারা কিউতে আছে ওদের জন্য ট্রু, এল কিউ ইকুয়াল ল্যামডা ইন্টু এল ডাব্লিউ কিউ। আর যারা সার্ভিস পাচ্ছে ওদের জন্য ট্রু, এল এস ইকুয়াল ল্যামডা ইন্টু ডাব্লিউ এস। এখন তাহলে এখানে ইউটিলাইজেশন তাহলে হবে আমার এস প্রাইম ডিভাইড বাই এস। এখানে এস প্রাইম আর এস দিয়ে কী বলছে একটু পরে আসবে, যদিও এটা এস প্রাইম দিয়ে তো ওই এস দিয়ে তো হচ্ছে আমার যারা বর্তমানে সার্ভিস পাচ্ছে, আর ইউটিলাইজেশন তো ওইটাই একটু আগে যে দিয়ে প্রকাশ করা হয়েছিল।
আচ্ছা, ইউটিলাইজেশন টার্মটা পরে আর ইউজ হয় না, এই জন্য আমার দেখা হয়নি, আমি তাহলে দেখলে একটু পরে বলতেছি। ওকে, এখন ডেরিভেশনের ক্ষেত্রে হলো আমরা জানি এক্সপেকটেশন হচ্ছে আমার সামেশন অফ এক্স ইন্টু এফ অফ এক্স। এখানে আমার এফ অফ এক্স হচ্ছে প্রত্যেকটা প্রবাবিলিটি, যে পি অফ এক্স এক্স হচ্ছে আমার এখানে নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম ডিউরিং স্টেডি স্টেট। নাম্বার অফ কাস্টমারকে একে ভ্যালু হইতে পারে যে ইকুয়াল 0 1 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেখানে প্রত্যেকটা প্রবাবিলিটি আমার পাই যায় করে। তো এই ক্ষেত্রে তাহলে আমি যদি জে ইকুয়াল 0 টু ইনফিনিটি জে ইন্টু পাই জে, তো এখন পাই জেকে আমি রিপ্রেজেন্ট করতে পারি রো টু দি পাওয়ার জে ইন্টু 1 মাইনাস রো। তো রো 1 মাইনাস রোকে বাইরে নিয়ে আসি, সব জে টার্মগুলো এখানে রাখি। তো যে টার্মগুলো এখানে রেখে এই রো টু দি পাওয়ার জেকে আমি রো ইন্টু রো টু দি পাওয়ার জে মাইনাস 1 আকারে প্রকাশ করতে পারি। তো রোকে যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে জে ইকুয়াল 0 টু ইনফিনিটি জে ইন্টু রো টু দি পাওয়ার জে মাইনাস 1। এখন এই জিনিসটা হলো বেসিক্যালি রো টু দি পাওয়ার জেকে সিঙ্গেল ডেরিভেটিভ করলে যেটা আসবে, তো ডিডি রো রো টু দি পাওয়ার জে। তাহলে এখন সামেশন ইন্টিগ্রেশন সামেশন আর ডিফারেন্সিয়েশনটাকে যদি বাইরে নিয়ে আসি, সামেশনটা আগে করি। তো এইটুকুর সামেশনটা আমরা আগে দেখছি যে 1/1 মাইনাস রো। এখন 1/1 মাইনাস রোকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে পাবো 1/1 মাইনাস রো এ হোল স্কোয়ার। তাহলে এখন যদি কাটাকাটি করি তাহলে রো বাই 1 মাইনাস রো। এখন যদি আমি রোকে ল্যামডা বাই মিউ আকারে প্রকাশ করি দুইটাতেই, তাহলে পাবো ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা। এইটুকু হয়ে গেল। এটা আরেকভাবে দেখানো যায়, এখানে আরেকভাবে দেখাইছে এস প্রাইম। এখানে এস প্রাইম দিয়ে প্রকাশ করছে আমার এই যে জে ইন্টু পি টু পাওয়ার জে, এটাকে জে ইকুয়াল 0 টু ইনফিনিটির মধ্যে এই জিনিসটাকে পুরোটাকে প্রকাশ করছে এস প্রাইম দিয়ে। এস প্রাইম চাইলে আমি যদি এক্সপ্যান্ড করে এখানে যে রো প্লাস যদি আমি মাঙ্গলা বসাই রো 0 জন্য তো বাদ, 0 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ হইলে 1 ইন্টু রো, 2 দিয়ে গুণ হলে 2 ইন্টু রো স্কোয়ার, 3 ইন্টু রো কিউব অ্যান্ড সো অন। তাহলে দুই পক্ষে যদি আমি রো দিয়ে গুণ দিই তাহলে এরা পাবো। এখন এই সিরিজের মধ্যে আমার এখন যদি এটাকে সিঙ্গেল ডেরিভেটিভ করি, সিঙ্গেল ডেরিভেটিভ করছে না কি করছে, এস থেকে আচ্ছা বাদ দিছে, হ্যাঁ বাদ দিছে। এস প্রাইম থেকে যদি আমার রো এস প্রাইম বাদ দিই, তাহলে এখান থেকে এই প্রত্যেকটা 2 এর থেকে 1 বাদ যাবে, 3 এর থেকে 2 বাদ যাবে, 4 এর থেকে 3 বাদ যাবে, তো জাস্ট সিঙ্গেল থেকে যাবে রো স্কোয়ার, রো কিউব অ্যান্ড সো অন। তাহলে এই পুরোটাকে রো বাই 1 মাইনাস রো, ভুলে 2 সাইন মনে করছি, তো ভাবছি ডাবল ডেরিভেটিভ, যাই হোক। এখন তাহলে এখান থেকে এটা বাদ দিলে এরা পেয়ে গেছি। এখন আমি যদি এস প্রাইম কমন নিই 1 মাইনাস রো, আর এই সিরিজটা এত পেয়ে গেছি রো বাই 1 মাইনাস রো। তো যদি ভাগ দিয়ে দিই রো বাই 1 মাইনাস রো স্কোয়ার হোল স্কোয়ার, মান যদি বসায় দিই আবারও সেম রেজাল্টই আসতেছে। তো একভাবে করলেই হয়েছে, সমস্যা নেই। এখন লিটলস থিওরেম অনুসারে আমার ডাব্লিউ এল ইকুয়াল ছিল ল্যামডা ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল এল বাই ল্যামডা। তাহলে ওইখান থেকে যদি আমি এল বাই ল্যামডাকে ল্যামডা ইনভার্স 1, আর এখান থেকে আমি এল এর যে মান পাইছি যে রো বাই 1 মাইনাস রো, রো বাই 1 মাইনাস রো আকারে যদি প্রকাশ করি, এই রো বাই 1 মাইনাস রো যদি লিখি, তাহলে আমার 1 বাই মিউ, আর মানে ওইখানের মধ্যে ওই মান এই রো বাই ল্যামডার মান, রো বাই ল্যামডার মান তো 1 বাই মিউ, আর 1/1 মাইনাস রো, ঠিক আছে। তো এখন যদি এটাকে এই রোকেও যদি আমি ল্যামডা বাই মিউ আকারে প্রকাশ করি, তাহলে কাটাকাটি করলে 1 বাই মিউ মাইনাস ল্যামডা পেয়ে যাব। তার মানে তো ঠিকই আছে। ডাব্লিউ এর জন্য এই ফর্মুলাটা হোল্ড করতেছে যে আমার এল এর মান আমি এখানে যেটা রো বাই 1 মাইনাস রো পাইছিলাম, ওই রো বাই 1 মাইনাস রো বসায় আমার ডাব্লিউ এর জন্য পাইছি 1 বাই রো মাইনাস মিউ মাইনাস ল্যামডা। এল এর ডেরিভেশন, এটা সূত্রের প্রমাণ না, সূত্র তো প্রমাণ করার কিছু নেই, এটা বলা হয়েছিলই যে দিন শেষে হ্যাঁ আমি যদি অ্যারাইভাল রেটকে আমার যারা বর্তমানে ওয়েট করতে তাদেরকে দিয়ে গুণ দিই, তাহলে তো এটাই পাবো। এটা জাস্ট এল এর মান বসাইলে ডাব্লিউ এর মান কী পাওয়া যায় ওটা ভেরিফাই করছে। এখন এটা মেক সেন্স কেন, নিচে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে আমার মিউ মাইনাস ল্যামডা। এখন এখানে মিউ হলো আমার টাস্কের ডেথ রেট, ল্যামডা হচ্ছে অ্যারাইভাল রেট। তো প্রথমত যদি অ্যারাইভাল রেট বেশি হয় তাহলে নিচে নেগেটিভ নাম্বার হলে তো পুরাই বাদ,
গেছে। এখন যদি ইয়া তাহলে অবশ্যই এখানে ভ্যালিড হতে হইলে আমার ল্যামডা এর মান ছোট হইতে হবে মিউ এর থেকে। তো ল্যামডার মান যদি মিউ এর থেকে ছোট হয়, এখন ল্যামডা যত মিউ এর কাছাকাছি অ্যাপ্রোচ করবে, মিউ এর যদি বেশি কাছাকাছি আসতে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমার নিচের ফ্র্যাকশনটা আরও ছোট হবে। তো 1/, যেহেতু নিচে যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু পাচ্ছি, ওটা যদি আরও ছোট হইতে থাকে, তাহলে 1/, করলে ভ্যালুটা আরও বড় হবে। তার মানে অ্যারাইভাল রেট যদি আমার ডেথ রেটের কাছাকাছি হইতে থাকে, তাহলে আমার ওয়েটও করা লাগবে বেশি। এটা রেটকে 1/, ভাগ করলেই তো আমি টাইম পাবো। তাহলে রেট যত আমার কমতেছে, আমার ওয়েটিং টাইম তত বাড়বে। এটা যেহেতু আপেক্ষিক, যে ডেথ হচ্ছে আর অ্যারাইভ করতেছে, ডেথের রেট অ্যারাইভাল রেট। তো অ্যারাইভাল রেট যদি ডেথ রেটের কাছাকাছি যায়, তার মানে সিস্টেম তো বলতে গেলে শান্তি পাচ্ছে না। নতুন একটা টাস্ক আসলে দেখা গেল ওর সামনে আর অনেকগুলো টাস্ক আসছিল, যেহেতু অ্যারাইভাল রেট ফাস্ট, তো ওই টাস্কে ওয়েট করা লাগতেছে ও বেশি। এখন যদি অ্যারাইভাল রেট কম হয়, ডেথ রেট বেশি হয়, তাহলে আমার ওয়েট কম করা লাগবে অন অ্যাভারেজ, যেহেতু টাস্ক আস্তে আস্তে আসতেছে কিন্তু সার্ভিস অনেক ফাস্ট হচ্ছে। তো যেটা আমাদের থিওরির সাথে ম্যাচ করে। এখন এলকিউ এর জন্য সিমিলারলি ডেরাইভ করছে। এখন এলকিউ হচ্ছে আমার এই ক্ষেত্রে, যেহেতু এলকিউ কি, যারা কিউ এর মধ্যে আছে, তো কিউ এর মধ্যে যেহেতু আমার সার্ভার এখানে একটা MM1 সার্ভার যেহেতু একটা, তাহলে এখানে আমার কিউতে ওয়েট করতেছে J-1, জেথ কাস্টমারটা তো সার্ভিস পাচ্ছেই। তাহলে ওই J-1 জন্য সিমিলারলি ওরা যদি করে J=1 to infinity J-1 into pi j, তো এটাকে বাংলায় লেখা যায় যে J=1 to infinity J pi j আর J=1 to infinity pi j। তাহলে শুধু পাই কে যদি J=1 to infinity এর মধ্যে করি, তাহলে 1 - pi naught, আর সামনের টার্মটা তো এখন কোনো চেঞ্জ করিনি, সামনের টার্মটা তো হচ্ছে এল এর মান, আর পরের টার্মটা হচ্ছে 1 - pi naught। যেহেতু এই যে আমার সবগুলা পাইয়ের যোগফল 1 হইতে হবে, এখানে পাই 0 বাদে সবগুলা পাই আছে, তাহলে আমার সবগুলা পাইয়ের যোগফল যদি 1 হয়, তাহলে এখানে জে এর মান তো ওই এই যে এখানে জে এর মান 1 থেকে শুরু করে, দাঁড়াও একটু আসতেছি। আচ্ছা, তো যেটা বলতেছি যে আমার তাহলে সবগুলা স্টেডি স্টেট প্রবাবিলিটির যোগফল হলো 1, তো এখানে বাকি সবই আছে পাই নট বাদে, তাহলে 1 - pi naught। তো 1 - pi naught মানে তো হচ্ছে আমার রো, তাহলে এল কিউ সমান L - রো। তাহলে এল কিউ যদি সমান L - রো হয়, তাহলে এখানে আমি আগে দেখছি কি L=LQ + LS সার্ভিস পাওয়ার জন্য যে অন সার্ভিসে আছে বর্তমানে এভারেজে কয়জন, তো ওই মান তাহলে কি, ওইটাই আমার রো, এটা পরের স্লাইডেই আসবে। তাহলে এখানে LS হচ্ছে আমার রো, LQ হচ্ছে আমার LQ এর মান যদি এখন আমি L এর মান বসায় প্রকাশ করি, L এর মান পাইছি আমি ρ/1 - রো, তো ρ/1 - রো মাইনাস রো, তাহলে রো স্কোয়ার ডিভাইড বাই 1 - রো। এখন যদি আমি রোকে λ/μ আকারে প্রকাশ করি, তাহলে λ² ডিভাইড বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা পেয়ে যাব। আর তাহলে আমার ডাব্লিউ কিউ হচ্ছে বর্তমানে আমার কি বলে কিউতে আছে, অন এভারেজ ওয়েট করতে হবে কতক্ষণ, ওই টাইমটা। তাহলে আমার এল কিউ ডিভাইড বাই ল্যামডা, জাস্ট লিটল থিওরেম অনুসারে, তাহলে ল্যামডা ইনভার্স আর রো স্কোয়ার বাই 1 - রো মানগুলো যদি বসায়, তাহলে ল্যামডা বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা। আর এলএস আর ডিরাইভ করার আসলে দরকার নাই, কিন্তু এলএস যদি মানে একবারে ইজিলি বলা হয়, এলএস মানে বর্তমানে যারা সার্ভিস পাচ্ছে, তো এখানে এলএসকেই আসলে এস প্রাইম আকারে প্রকাশ করছে যারা বলতেছে। তো এস মানে তো হচ্ছে হ্যাঁ এলএসকেই এস প্রাইম লেখছে, যদিও ওগুলোর এই টার্মিনোলজিগুলো পরে কোনো জায়গায় কাজে লাগে না, তাও পরে একটু বলবো। তো এলএস হচ্ছে 0 × pi1 আর 1 pi1 pi2 করে করে সবার জন্য। তো বর্তমানে কে সার্ভিস পাচ্ছে, যদি কেউ সার্ভিস পায়, তাহলে তো ওই স্টেটে অবশ্যই একজন অথবা তার থেকে বেশি আছে। স্টেট 0 এর ক্ষেত্রে তো সিস্টেমে কেউই নাই, তাহলে কেউ সার্ভিস পাচ্ছে না, তো ওইটা তো আমার ভ্যালিড না। তাহলে ওই pi 0 এর জন্য 0,
আর পাই 1 পাই 2 ডট ডট সবার জন্য সিস্টেমে কেউ না কেউ আছে, সিস্টেমে কেউ না কেউ থাকলে একজন সার্ভিস পাবে, তাহলে ওই সবগুলা প্রবাবিলিটির যোগফল পাই 1 পাই 2 থেকে পাই ইনফিনিটি পর্যন্ত, তাহলে ওগুলো সবগুলোর যোগফল হচ্ছে মানে পাই 0 সহ যোগফল করলে 1 হইতো, তাহলে পাই 0 নাই, তার মানে 1 মাইনাস পাই 0, আর পাই 0 এর মান দেখছি আমরা 1 মাইনাস রো, তাহলে 1 মাইনাস 1 মাইনাস রো, তাহলে আমি পাচ্ছি রো, তাই এল এস সমান রো, তো ডাব্লিউ এস সমান হবে আমার রো বাই ল্যামডা, তো রো বাই ল্যামডা হচ্ছে আমার 1 বাই মিউ, তো 1 বাই মিউ অ্যাগেইন মেক সেন্স, কারণ এই ক্ষেত্রে আমার সার্ভিস যারা পাচ্ছে ওকে ওয়েট করতে হবে কতক্ষণ, সার্ভিস দিতে যতক্ষণ টাইম লাগবে শুধু ওইটাই, ওর কাছে তো আর অ্যারাইভাল রেট ম্যাটার করতেছে না, তো সার্ভিস রেট ম্যাটার করতেছে, সার্ভিস রেট হচ্ছে আমার মিউ, তাহলে 1 বাই মিউ হচ্ছে আমার অন অ্যাভারেজ সার্ভিস পাইতে কতক্ষণ টাইম লাগে। তো এল এস এর মান এখান থেকেও বের করা যায়, দেখাইছি তাই ঠিকঠাকই বলছি, আর এল কিউ তো আমরা জানি, তো ওগুলোতে বলা হয়েছে। এখন আসবো ম্যাথে, এগুলো সব থিওরিটিক্যাল কথাবার্তা গেছে, এখন ডিরেক্ট ম্যাথে যদি যাই, তো একটা এক্সাম্পল যে অন অ্যাভারেজ 10টা কার, অ্যান অ্যাভারেজ অফ 10 কার্স পার আওয়ার, 10টা কার আসে 1 ঘন্টায়, অ্যারাইভ এট এ সিঙ্গেল সার্ভার ড্রাইভ ইন টেলার, সার্ভার একটা, অ্যাজিউম দ্যাট দ্য অ্যাভারেজ সার্ভিস টাইম ফর ইচ কাস্টমার ইজ 4 মিনিটস, তো অন অ্যাভারেজে একটা কাস্টমারকে সার্ভিস দিতে 4 মিনিট সময় লাগে, তো একটা গাড়িকে সার্ভিস দিতে 4 মিনিট সময় লাগে, যেহেতু আমরা এখানে 1 ঘন্টার হিসাব করতেছি, তাহলে এখানে 1 ঘন্টায় আমি কয়টা গাড়িকে সার্ভিস দিতে পারবো, 10টা গাড়ি অ্যারাইভ করে 1 ঘন্টায়, তো ল্যামডা এর মান হচ্ছে আমার 10 কার্স পার আওয়ার, তাহলে এখানে মিউ এর মান কত, মিউ হচ্ছে আমার 4 মিনিটে যেহেতু একটা গাড়িকে সার্ভিস দেয়, তাহলে 60/4, তো ওখান থেকে পাবো 4 15, তাহলে 15 হচ্ছে আমার মিউ এর মান, তাহলে 15টা গাড়ি 1 ঘন্টায় সার্ভিস দেয়, তো এখানে যেহেতু 15 10-এর থেকে বড়, তাহলে ঠিক আছে, আমাদের এই সিস্টেমটা ভ্যালিড, আমরা স্টেডি স্টেট প্রবাবিলিটি এক্ষেত্রে এক্সিস্ট করে। বোথ ইন্টার অ্যারাইভাল টাইম অ্যান্ড সার্ভিস টাইম এক্সপোনেনশিয়াল, এইসব কোয়েশ্চেনগুলো পরে আনসার করতে বলছে, যে প্রবাবিলিটি কি, যে আমার টেলার আইডেল অবস্থায় আছে, অ্যাভারেজ নাম্বার অফ কার্স ওয়েটিং ইন দ্য লাইন ফর টেলার, তো প্রবাবিলিটি দ্যাট দ্য টেলার ইজ আইডল, আইডল মানে কেউ নাই, বর্তমানে আমার সিস্টেম খালি, তো সিস্টেম খালি থাকার প্রবাবিলিটি হচ্ছে আমার শুধু পাই 0, তো পাই 0 সমান কি আমার 1 মাইনাস রো, তো রো হচ্ছে আমার সিস্টেমে কেউ না কেউ আছে, তো 1 মাইনাস রো, তাহলে রো এর মান আমি বলছি 15, তাহলে ল্যামডা বাই মিউ 10/15 2/3, তাহলে 1 মাইনাস রো 1 মাইনাস 2/3, তার মানে 1/3, তারপর average number of cars waiting in line for the teller, a car being served is not considered to be waiting in line, বলছে যে average number of cars waiting বলছে ওয়েটিং ইন লাইন, তার মানে কিউতে ওয়েট করতেছে, তার মানে অ্যাভারেজ নাম্বার চাইছে, তার মানে এল চাইছে, এল কিউ চাইছে, কিউতে যারা ওয়েট করতেছে এল কিউ, তাহলে এল কিউ এর সূত্র আমরা জানি রো স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস রো, সবগুলো মান রো এর মান তো আমরা জানি, তো রো এর মান বসে দিলে মান পেয়ে যাবো। তারপর হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম এ ড্রাইভ ইন কাস্টমার স্পেন্ডস ইন দ্য ব্যাংক পার্কিং লট ইনক্লুডিং টাইম ইন সার্ভিস, অ্যাভারেজ টাইম ওই পুরো সিস্টেমে কত টাইম স্পেন্ড করতেছে, তো ডাব্লিউ এর মান চাইছে, ডিরেক্ট ডাব্লিউ এর মান, এখন ডিরেক্ট ডাব্লিউ এর মানের জন্য আমার আগে এল এর মান লাগবে, এল এর মান হচ্ছে আমার রো বাই 1 মাইনাস রো, তো মান বসাইলে 2 কাস্টমার, নিচের পার্টটুকু রেন্ডার হয় নাই, যাই হোক ডাব্লিউ হচ্ছে আমার এল বাই ল্যামডা, তো এল এর মান হচ্ছে 2, ল্যামডার মান 10, তার মানে 1/5 আওয়ার, তার মানে 12 মিনিট। তারপর বলছে অন অ্যাভারেজ হাউ মেনি কাস্টমার্স পার আওয়ার উইল বি সার্ভড বাই দ্য টেলার, অ্যাভারেজে আমার কয়জন কাস্টমার 1 ঘন্টায় সার্ভিস পাবে, তো এখন যদি আমার কি বলে, আমার যদি টেলারটা সবসময় বিজি থাকে, এখন এখানে আমার তো আমাকে সার্ভিস রেট দিছে যে 15, তো 15 কোন সময় 15, যদি আমার সবসময় বিজি থাকে, আমার স্যার কি বলে সবসময় ঘন্টায় যদি আমার কিউতে যদি এনাফ গাড়ি থাকে আর কি, তাহলেই তো কি বলে 15টা কাস্টমার পার আওয়ার সার্ভিস দিতে পারবে, তাহলে এখন আমরা দেখছি যে আমাদের টেলারটা বিজি হচ্ছে শুধু 2/3 অফ দ্য টাইম, 2/3 কেন, আমার রো এর মান হচ্ছে 2/3, তো দাস ডিউরিং ইচ আওয়ার প্রত্যেক ঘন্টায় টেলার উইল সার্ভ অন অ্যাভারেজ 2/3 ইন্টু 15,
তো 2/3 আমার অ্যারাইভাল রেট হচ্ছে 10, আমার সার্ভিস রেট হচ্ছে 15, তাহলে অন অ্যাভারেজ তাহলে ওই সার্ভ করতেছে কি বলে আমার এই ফুল এক যে পিরিয়ডটার ওই এক পিরিয়ডের 2/3 পিরিয়ডটা ওই সার্ভিস দিচ্ছে। তাহলে ও দিতে পারে 15, 2/3 ইন্টু 15 মানে তাহলে জাস্ট 10, মানে ওই তো ল্যামডার মানটাই। তাহলে স্টেডি স্টেটে 10 কাস্টমার্স আর অ্যারাইভিং ইচ আওয়ার, যেহেতু 10টা কাস্টমার অ্যারাইভ করতেছে প্রত্যেক ঘন্টায়, তাহলে প্রত্যেক ঘন্টায় 10টা কাস্টমার লিভ করবে। ওর যদিও সার্ভিস ক্যাপাসিটি 15, কিন্তু স্টেডি স্টেটে প্রত্যেক ঘন্টায় তো আসতেছে, আমরা হিসাব করছি 10 জন, তাহলে 10 জন যদি প্রত্যেক ঘন্টায় আসে তাহলে ওর সার্ভিস থেকে তো 15 জন তো আর বাইর হবে না। তো অন অ্যাভারেজ মানে একবারে স্টেডি স্টেটে গেলে এক ঘন্টায় 10 জন করে করে সার্ভিস পাচ্ছে, যেটা মেক সেন্স। ওই রোয়ের মান থেকেই আমরা ওটা পেয়ে গেছি, ল্যামডার মানটাই মেনলি। আরেকটা এক্সাম্পল, যে এখানে একটা কার ওনার fills up when their tanks are exactly half full. Suppose that all car owners fills up when their tanks are exactly half full. আমার গাড়ির ট্যাঙ্কের মধ্যে যখন আমার হাফ পরিমাণ তেল আছে ওই সময় ও তেল ফিল আপ করতে যায়। At the present time, an average of 7.5 customers per hour arrive at a single pump gas station. সিঙ্গেল পাম্প গ্যাস স্টেশন এখন বলছে অন এভারেজ 7.5 কাস্টমার পার আওয়ার, এক ঘন্টায় 7.5টা করে কাস্টমার আসে। ওকে, ইট টেক্স অ্যান অ্যাভারেজ অফ 4 মিনিটস টু সার্ভ এ কার। তো আবারও এখানে আমার 15 হচ্ছে আমার মিউয়ের মান, ল্যামডার মান 7.5, তার মানে রো এর মান কত, ল্যামডা বাই মিউ, তার মানে হাফ। অ্যাজিউম দ্যাট দ্য এন্টার অ্যারাইভাল অ্যান্ড সার্ভিস টাইমস আর বোথ এক্সপোনেনশিয়াল। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টেলার ইজ আইডল। তো প্রথমটা আইডেলেরটা তো আমরা জানি পাই 0 এর মান, তার মানে 1 মাইনাস রো, তো 1 মাইনাস রো এর মান 0.5। তারপর ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন কম্পিউট এল কিউ ডাব্লিউ কিউ সবগুলোর মান চাইছে। তাহলে এল তো আমরা রো এর মান যেহেতু পেয়ে গেছে, বাকি সব তো পাওয়ার কোনো ব্যাপারই না। রো ইন্টু 1 মাইনাস রো বাই 1 মাইনাস রো, তার মানে এল এর মান 1, এল কিউ এর মান রো এর স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস রো, তাহলে 0.25 ডিভাইড বাই 1 মাইনাস 0.5, তো 0.5। তারপর ডাব্লিউ এর মান এল বাই ল্যামডা আর ডাব্লিউ কিউ এর মান এল কিউ বাই ল্যামডা, মান বসালে পেয়ে যাব ডাব্লিউ এর মান পাইছি 8 মিনিট, ডাব্লিউ কিউ এর মান পাইছি 4 মিনিট। তো ওকে, সমস্যা নেই। এখন আমাকে বলছে যদি গ্যাস শর্টেজ হয়, ধরি আমার গ্যাস শর্টেজ হয়েছে, তো এখন একটা প্যানিক বাইং সৃষ্টি হয়েছে, লোকজন প্যানিক করতেছে, এজন্য ওরা এখন গ্যাস পারচেস করতেছে যখন ওদের ট্যাঙ্ক 3/4 ফুল। আগে হাফ ফুল হইলে কিন্তু এখন 3/4 মানে 1/4 কম আছে আর কি, ওই সময়ই কিনে ফেলে। আগে হাফ খালি থাকতো, এখন 1/4 খালি থাকে। তার মানে আগে যে রেটে আসতো এখন তার দ্বিগুণ রেটে আসবে, যেহেতু এর আগে হাফ হইলে আসতো, এখন 1/4 খালি থাকলেই চলে আসে। তাহলে যেহেতু আমার হাফ মানে এখন এই থ্রেশহোল্ডটা আরও কমে গেছে, তো বুঝছোই যে আমার আগে হাফ হইতে যতক্ষণ লাগতো 1/4 হইতে অবশ্যই তার অর্ধেক সময় লাগবে। তাহলে 1/4-এ যেহেতু অর্ধেক সময় আসছে, তাহলে ওই সময় চলে আসবে। তার মানে ও হাফ হওয়ার টাইমটাতে একজন আসলে দুইবার আসবে, একবার 1/4 হইলে এসে যাবে, তারপর আবারও 1/4 হবে, এরপর আবারও আসবে। কিন্তু নর্মালি হাফ হওয়ার পর একবার আসতো, তো এখন ডবল হয়ে গেছে রেটটা। আগে যেটা 7.5 ছিল ওরা এখন 15 হয়ে যাবে গুণ হয়ে। তো এইটুকু গেল। তারপর এখন বলছে সিন্স ইচ কার ওনার ইজ নাও পুটিং লেস গ্যাস ইনটু দ্য ট্যাঙ্ক, যেহেতু এখন গ্যাস ঢুকাচ্ছে কম, 1/4 ঢুকাইতে হইতেছে, আগে হাফ ঢুকাইতে হইতেছিল, তো এখন সার্ভিস টাইম আরও কমছে। সার্ভিস টাইম কমছে মানে সার্ভিস রেট বাড়ছে। তো এখন সার্ভিস দিতে 3 and 1/3 মিনিট লাগে। তার মানে যদি করি তাহলে 10/3 আর কি, 10/3 মিনিট সময় লাগে। আগে যেখানে লাগতো 4 মিনিট, 4 মিনিটের বদলে এখন 10/3 মানে কি 3.33 আর কি। যেহেতু এখন আমাকে গ্যাস ফিল করতে হইতেছে কম, আগে হাফ ফিল করতে হইতে এখন 1/4 ফিল করতে হচ্ছে। তাহলে এটা দিয়ে যদি আমি ইয়ার মান বের করি 60/3/10, 10/3, তার মানে পাবো 18। তাহলে আমার অ্যারাইভাল হচ্ছে 15 আর আমার সার্ভিস পাচ্ছে 18টা করে এক ঘন্টায়।
এখন বলছে এটা আমার এল আর ডাব্লিউকে কীভাবে এফেক্ট করবে। তো এখন আসলে বুঝতেছি যেখানে আগে আমার রোয়ের মান হাফ ছিল 0.5, এখন আমার সার্ভিস রেট বাড়ছে, কিন্তু তারপরও সার্ভিস রেট লিটারালি ডবল হয়ে যায় নাই। আগে 15 ছিল, 15 থেকে 18 হয়েছে, কিন্তু আমার অ্যারাইভাল রেট কিন্তু ডিরেক্ট ডবল হয়ে গেছে, 7.5 থেকে ডিরেক্ট 15 হয়ে গেছে। যদি দুইটাই ডবল হইতো তাহলে মানতাম যে আচ্ছা আসলে কোনো এফেক্ট ফেলবে না, যেহেতু দুইটাই ডবল হয়েছে আমার রোয়ের মান সেম থাকবে। কিন্তু এখানে রোয়ের মান চেঞ্জ হয়েছে, 15/18 মান 5/6, যেটা আমার 0.5-এর থেকে বেশি, 1-এর কাছাকাছি যাচ্ছে। তো এটা আগেই বলা হয়েছে যখন আমার ল্যামডা এর মান মিউকে অ্যাপ্রোচ করবে, তার মানে আমার ইয়ার মান রোয়ের মান 1কে অ্যাপ্রোচ করবে, ওই সময় ওদের ওয়েটিং টাইম বেড়ে যাবে। ওয়েটিং টাইম বাড়বে, তার সাথে আমার কিউতে থাকা গাড়ির সংখ্যাও বাড়বে, লাইন বাড়বে যেহেতু ওয়েটও বাড়বে। তো কেন বাড়বে এত বুঝছি যে আমার অ্যারাইভাল রেট বাড়ছে, কিন্তু ওই হিসেবে সার্ভিস রেট এত বাড়ে নাই। সার্ভিস রেট যেখানে 18 হইতে মানে 30 হইতে হইতো অ্যাকচুয়ালি, কিন্তু হয়েছে মাত্র 18। তো এই জন্য আমার অ্যারাইভাল রেটটা সার্ভিস রেটের কাছাকাছি চলে আসাতে লাইন আরও বড় হচ্ছে, যে অ্যারাইভ করতেছে ফার্স্ট কিন্তু ওই অনুসারে সার্ভ হয়ে বের হচ্ছে না, তার মানে তার জন্য লাইন আরও বড় হয়েছে। তো এখন যদি জাস্ট রোয়ের মান দিয়ে এল কিউ ডাব্লিউ কিউ এর মান বের করি, তাহলে এল এর মান আসে 5 কার যেখানে আগে ছিল 1 কার, ডাব্লিউ এর মান আসছে 20 আগে যেখানে ছিল 8 মিনিট, কিউতে আগে ছিল আমার হাফ আর এখন হয়েছে আমার 25/6, ডাব্লিউ কিউতে আগে ছিল 4 এখন হয়েছে আমার 16.67। যদি কম্পারিশন করে বলতে বলে তাহলে রেশিও করে করে দেখাতে পারবো যে এত গুণ করে বেড়ে গেছে, রো এত গুণ বাড়াতে আমার এইগুলোর মান এত গুণ করে বেড়ে গেছে। তার মানে প্যানিক হওয়াতে আমার দিন শেষে লাইন আরও বড় হয়েছে। ওকে, তো এটা গেল যে আমার যখন সার্ভার একটা, এখন যদি প্যারালালি এসটা সিমিলার সার্ভার থাকে তাহলে সিস্টেমটা কেমন হবে ওইটাতে আসি, তারপর একটু পানি খেয়ে আসি। আচ্ছা, তো এখন জিনিসটা চেঞ্জ হয়েছে কেমনে। আমার অ্যারাইভাল রেট এখনও প্রত্যেক কেসে সেম থাকবে, সমস্যা নাই, কিন্তু আমার যে সার্ভিস রেটটা, যেহেতু এখন প্যারালালি আমার কয়েকটা সার্ভার আছে, এসটা সার্ভার ধরলাম, তাহলে আমার সার্ভিস রেটটা ম্যাক্সিমাম হবে কোন সময়, যখন আমার সবগুলা সার্ভারই বিজি থাকবে সেই সময়। যে ধরো আমার কাছে এখন 3টা সার্ভার আছে, আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করে আসি। আমার 3টা সার্ভার আছে, 3টা সার্ভারের মধ্যে একটাতে বর্তমানে কাজ হচ্ছে, ধরো আমার কাস্টমার আসছে একজন। তো যদি কাস্টমার একজন আসে, 3টা সার্ভারের মধ্যে একজনের সার্ভিস পাচ্ছে, এখন 3টা সার্ভারের কাজ করার ক্ষমতা যদি 100% হয়, তার মধ্যে ইউটিলাইজ হচ্ছে মাত্র 33.3%। 2জন কাস্টমার আসলেও ইউটিলাইজ হচ্ছে আমার 66.7%। 100% যদি কর্মক্ষমতা মানে 100% ক্যাপাসিটি যদি ওকে ইউজ করা লাগে, তাহলে আমার 3টা সার্ভারই ফুল থাকা লাগবে, তখনই 100% হবে। তার মানে আমার এক একটা সার্ভারের ওর নিজস্ব রেট আছে, যে হ্যাঁ ধরো আমার সার্ভারগুলা ঘন্টায় 5টা কাস্টমার সার্ভ করতে পারে প্রত্যেকটা। তাহলে এখন যদি 3টা সার্ভার আমি পাশাপাশি কাজ করাইতে দিই, যদি আমার কাস্টমার আসছে একজন এসে ঢুকছে আমার প্রথম সার্ভারে, অন্য কোনো কাস্টমার আসে নাই, তার মানে আমার বাকি 2টা সার্ভার বর্তমানে ফ্রি। যেহেতু একটা সার্ভারে ঢুকছে, ওই একাই কাজ করতেছে, যেহেতু আমার এই 3টা মিলে যে সিস্টেম, এই পুরা সিস্টেমের এফিসিয়েন্সিও, এই পুরা সিস্টেমের কাজ করার রেটও বর্তমানে 1 ঘন্টায় 5জন কাস্টমারই, চেঞ্জ হয় নাই, যেহেতু দিন শেষে আমার একটার মধ্যেই আসছে। কিন্তু যদি 2টার মধ্যে আসতো
তাহলে একটা সার্ভার কাজ করতেছে 1 ঘন্টায় 5 জন করে করে সার্ভ করতে পারবে, আরেকটা সার্ভারও 1 ঘন্টায় 5 জন করে সার্ভ করতে পারবে, 3 নাম্বারটাও ফ্রি আছে। তার মানে এখন আমার কাজ করার ক্ষমতা ডবল হয়ে গেছে, মানে আমার রেটটা আগে ঘন্টায় 5 ছিল, এখন ঘন্টায় 10। কিন্তু এটাও তো আর ম্যাক্স পটেনশিয়াল না, ম্যাক্স পটেনশিয়াল হবে যখন 3টার মধ্যেই বিজি থাকবে। 3টাই যখন বিজি থাকবে, 3টা সার্ভারে প্যারালালি কাজ করতেছে, তখন রেট ম্যাক্সিমাম হবে। রেট ম্যাক্সিমাম কি আমার 5 × 3 তাহলে 15, 1 ঘন্টায় 15টা করে 15টা করে কাস্টমার সার্ভিস পাবে। তো ওইটা একমাত্র কখন হয়েছে, যখন আমার সার্ভার যতগুলা ঠিক ততগুলো কাস্টমার আসছে ওই সময়, তার আগে কিন্তু হয় নাই। আর যদি এরপর আরও আসতে থাকে, যে এখন সার্ভার 3টা কিন্তু এখন 4 নাম্বার আসছে, এসে লাভ নাই, কারণ সার্ভার 3টা ম্যাক্স আছে, ও গিয়ে ওয়েট করবে, তাহলে এটা আমার আর রেটকে আর এফেক্ট করলো না। তাহলে রেট এখন আমার ডিপেন্ডেন্ট হয়ে গেছে আমার কতগুলো টাস্ক আসছে, আমি কোন স্টেটে আছি ওই স্টেটের উপর মেইন কথা। যেখানে অ্যারাইভাল রেট সেম আছে, যে ল্যামডা জে প্রত্যেক সবার জন্য ল্যামডাই, কিন্তু মিউ এর মান 0, 1, 2 থেকে এস পর্যন্ত, জে এস, জে ইন্টু মিউ, এস পর্যন্ত ধরতে পারো, অথবা এক কমও ধরতে পারো, সমস্যা নাই, কারণ দিন শেষে এস দিয়েই তো শুরু হচ্ছে। তো যখন আমার কোনো কাস্টমার নেই তখন তো রেট 0, মানে মিউ এর 0-এর জন্য তো 0ই, একটা কাস্টমারের জন্য শুধু মিউ, 2টা কাস্টমারের জন্য 2 মিউ, এমন করতে করতে এসটা কাস্টমার, যদি আমার ধরো 4টা সার্ভার, তাহলে 4টা কাস্টমারের জন্য 4 মিউ হবে, 5 নম্বর কাস্টমার থেকেও 4 মিউই থাকবে, এরপর আর চেঞ্জ হবে না। তো ওইটাই এখানে প্রথম পার্টে একটু বলা হয়েছে। আর এই জন্য আমার ট্রাফিক ইন্টেন্সিটিটাও রো এর মান, আগে যে ল্যামডা বাই মিউ ছিল, এখন ল্যামডা বাই এস ইন্টু মিউ। এস হচ্ছে এস ইন্টু মিউ কেন, যেহেতু ম্যাক্সিমাম ক্যাপাসিটি মানে ম্যাক্সিমাম রেট হইতে পারে এস মিউ। তাহলে এখন আমার সি এর মান বের করতে কি চেঞ্জ হইলো, সি জে এর মান, তো ল্যামডা টু দি পাওয়ার জে, সমস্যা নাই। নিচে এখন যে মিউ এর মানগুলা, এখন মিউ এর মানগুলাতে আমার জে পর্যন্ত ধরতেছি। এখন যদি জে এর মান এস এর সমান বা ছোট হয়, তাহলে তো আমার এটা জাস্ট একটা ফ্যাক্টোরিয়াল, মিউ, 2 মিউ, 3 মিউ, এমন করতে করতে জে মিউ পর্যন্ত, এস এর মান এস এর থেকে যদি সমান বা ছোট হয়, তাহলে মিউ টু দি পাওয়ার জে, তাহলে ল্যামডা টু দি পাওয়ার জে ডিভাইড বাই মিউ টু দি পাওয়ার জে, তাহলে এস ইন্টু রো টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার জে, আর নিচে 1, 2, 3 গুণ করতে করতে জে পর্যন্ত গুণ, তার মানে জে ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এই প্রথম পার্টটুকু, যেটা দিয়ে বলছে যখন জে এর মান লেস দেন আর ইকুয়াল এস। এখন জে এর মান যদি গ্রেটার দেন এস হয়, এখন এই পার্টটুকু তো আসেই জে পর্যন্ত, তারপরে মানে জে পর্যন্ত বলতে এস পর্যন্ত, এরপরে এস থেকে একবারে শেষ পর্যন্ত, শেষ হচ্ছে জে পর্যন্ত শুধু এস। তাহলে কি হইলো ব্যাপারটা, যে আমার জে হচ্ছে আমার টোটাল, যে টোটালের মধ্যে আমার প্রথম প্রথম এসটা নিয়ে একটা ফ্যাক্টোরিয়াল হয়েছে, এস ফ্যাক্টোরিয়াল 2, 3, 1, 2, 3 করতে করতে এস পর্যন্ত একটা ফ্যাক্টোরিয়াল। তাহলে জেটার মধ্যে এসটা বাদ গেছে গা, বাকি আছে জে মাইনাস এস। জে মাইনাস এস যারা, ওরা সবাই টু দি পাওয়ার, মানে জাস্ট গুণ হয়েছে এস এর এস ইন্টু এস ইন্টু এস ইন্টু এমন করতে করতে, তাহলে এস টু দি পাওয়ার জে মাইনাস এস ইন্টু এস ফ্যাক্টোরিয়াল। রো মিউ টু দি পাওয়ার জে, মিউ টু দি পাওয়ার জে তো আছেই, ওইটা আমার ল্যামডা টু দি পাওয়ার জে এর সাথে ভাগ হয়ে এস রো টু দি পাওয়ার জে হয়েছে। তাহলে এখন এটাকে যদি আমি সিম্পলিফাই করি, যে কি বলে এস টু দি পাওয়ার জে মাইনাস এস, তাহলে এস টু দি পাওয়ার জে কাটা, এস টু দি পাওয়ার এস উপরে যাবে, তাহলে এখন সুন্দর করে প্রকাশ করার জন্য এস ইন্টু রোকে একসাথে রেখে টু দি পাওয়ার এস লিখছে, আর রো আরেকটাকে আলাদা করে জে মাইনাস এস লিখছে। তাহলে যখন জে লেস দেন আর ইকুয়াল এস তখন এটা, আর যে গ্রেটার দেন এস হলে এটা, আর ওই তো গ্রেটার দেন না হইলেও তো যে ম্যাক্সিমাম এস হইতে পারে। তো যদি এস হয় তাহলে তো বুঝতেছই যে এস রো টু দি পাওয়ার জে, নিচে জে ফ্যাক্টোরিয়াল, আর এখানে জে মাইনাস জে তো 0, মানে এস মাইনাস এস, ওই তো সেমই, জাস্ট এখানে আলাদা করে দেখাইছে বোঝার সুবিধার জন্য। তো এখন পাই 0 এর মান বের করতেও যে চেঞ্জটা হইলো আমার এখন 2টা পার্ট। একটা পার্টে হইলো আমার জে এর মান 0 টু এস মাইনাস 1, যেখানে
জে এর পার্টটুকু, যেখানে আমার জে এর মান এস এর থেকে ছোট, আর আরেকটা পার্ট হচ্ছে যেখানে আমার জে এর মান এস থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে 0 টু এস মাইনাস 1 পর্যন্ত এস রো টু দি পাওয়ার জে ডিভাইড বাই জে ফ্যাক্টোরিয়াল, আর জে ইকুয়াল এস থেকে ইনফিনিটি পর্যন্ত এস এস রো টু দি হোল টু দি পাওয়ার এস ডিভাইড বাই এস ফ্যাক্টোরিয়াল ইন্টু রো টু দি পাওয়ার জে মাইনাস এস। তাহলে এই প্রথম পার্টটুকু তো কিছু করলো না, যা যেমনি আছে অমনে। এই সেকেন্ড পার্টটুকু যদি আমি এখানে এস এর মান বসাই, তার মানে কি এস থেকে যদি শুরু হবে তাহলে 0, এরপর কী হবে এস প্লাস 1 হইলে এখানে 1, মানে যদি আমি সাবস্টিটিউটও করি সহজ কথায়, তাহলে এটা আর জে ইকুয়াল 0 টু ইনফিনিটি রো টু দি পাওয়ার জে এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এটা জাস্ট সামেশন, যে রো টু দি পাওয়ার 1 রো টু দি পাওয়ার 2 এমন করতে করতে যোগফল হবে, মানে 1 থেকে শুরু করে 1 প্লাস রো স্কোয়ার প্লাস, তো ওইটা তো আমরা আগে দেখছি, ওটা হচ্ছে 1/1 মাইনাস রো। তাহলে দিন শেষে আমার সূত্র দাঁড়ালো এটা। একটু বড় মনে রাখা লাগবে, বুঝলে মনে রাখতে সুবিধা, ওইটাই। আর নাহলে ডিরাইভ করে আসতে হবে আর কি। তো এখন তাহলে পাইজের মান কী হবে? পাইজের মান তো হচ্ছে আমার সি এর মানের সাথে পাই নটের মান গুণ। সি এর মান তো আমরা একটু আগে বের করলাম, যদি আমার জে এর মান এস এর সমান বা ছোটো হয় তাহলে একটা, আর এস এর থেকে যদি বড় হয় তাহলে আরেকটা পাইজে। অ্যাগেইন রো এর মান একের থেকে বড় হইলে হবে না, সমান বা বড় হইলে। এখন এই ক্ষেত্রে আমি এর আগে আমার সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি ছিল শুধু রো নিজে। সার্ভার বিজি থাকা বলতে আমার হ্যাঁ সিস্টেমে কেউ না কেউ আছে আর কি। তো যেহেতু ওই ক্ষেত্রে শুধু রো নিজে ছিল, কেন আমার সার্ভার ছিল একটা, তাহলে সার্ভার যেহেতু একটা, তো ওই ক্ষেত্রে আমার আর অন্য কোনো ফ্যাক্টর নাই। যদি কেউ না কেউ আসে তাহলে সার্ভারটা বিজি হবে, আর যদি কেউ না আসে সার্ভারটা খালি থাকবে। তাহলে এক্ষেত্রে আমার জাস্ট ল্যামডা বাই রো, ল্যামডা হচ্ছে অ্যারাইভাল রেট, আর ল্যামডা বাই মিউ, ল্যামডা হচ্ছে অ্যারাইভাল রেট, মিউ হচ্ছে আমার সার্ভিস রেট। তো এটার রেশিওটাই হচ্ছে আমার সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি। যদি অ্যারাইভ করে তাহলে সার্ভার বিজি থাকবে, সহজ কথা। এখন এই ক্ষেত্রে ওইটা আর অ্যাপ্লিকেবল না, কারণ আমি বের করতেছি সবগুলা সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি। এখন সবগুলা সার্ভারগুলা আপাত দৃষ্টিতে মনে হইতে পারে আচ্ছা সার্ভারগুলো তো তিনটা আলাদা আলাদা প্যারালালি লাগানো, তাহলে সার্ভারগুলো তো ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু না, সার্ভারগুলো আসলে ইন্ডিপেন্ডেন্ট না, সার্ভারগুলো ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হইলে তো কোনো সমস্যা ছিল না, প্রত্যেকটার আলাদা আলাদা প্রবাবিলিটি যোগ হইতো, তার মানে আমার এস ইন্টু রো হইতো। কিন্তু আসলে না। কেন? যখন আমার সিস্টেমে কেউ নাই তখন আমি শিওর যে আমার সবগুলা সার্ভার ফ্রি। এখন যদি আমার সিস্টেমে কেউ আসে, একজন আসছে ধরো, তাহলে আমি জানি যেহেতু একটা অ্যারাইভাল রেট আছে, তো যেহেতু একজন আসছে, ধরো আমি একটা সিরিয়াল অ্যাসাইন করলাম যে হ্যাঁ আমার একটা দোকানে আমার 3জন ওয়েটার আছে। এখন কাস্টমার বর্তমানে খালি, মানে কেউ কোনো কাস্টমারই নাই, তাহলে আমি শিওর যে 3টা ওয়েটারও বর্তমানে ফ্রি, কোনো কিছু করতেছে না। এখন ধরো কাস্টমার আসা শুরু হচ্ছে, টাইম দোকান মনে করো খুলছে, রাশ আওয়ার চলতেছে, বিকেল হয়েছে, কাস্টমার আসা শুরু হচ্ছে। তো এখনও কাস্টমার আসছে মাত্র একটা কাস্টমার আসছে, সমস্যা নেই। তো একটা কাস্টমার এসে প্রথম ওয়েটারকে ধরছে, তো ও এখন বিজি। এখন যেহেতু কাস্টমার আসা শুরু হয়েছে, যেহেতু প্রথম ওয়েটারটা বিজি হয়ে গেছে, এখন ওর কারণে সেকেন্ড ওয়েটারের বিজি হওয়ার প্রবাবিলিটি বেড়ে গেছে। কেন? কারণ আরেকটা কাস্টমার যদি আসে, ওয়েটার 1 তো নতুন করে আর বিজি হবে না, অত বিজি আছেই। তো ওয়েটার 1 যেহেতু বিজি, নতুন কাস্টমার আসলে অবশ্যই ওয়েটার 2 এর কাছে যাবে। যদি আমি একটা সিরিয়াল অ্যাসাইন করি, আসলে মনে করো সিরিয়াল নাই, কিন্তু ধরলাম সিরিয়াল আছে, তাহলে ওয়েটার 1 যেহেতু বিজি, তাহলে ওয়েটার 2 এর কাছে যাবে। একবারের শুরুতে যখন কোনো কাস্টমার ছিলই না, তখন ওয়েটার 2 আর 3 তো কোনো প্যারাই নেই, ওয়েটার কাস্টমার আসলেও ওয়েটার 1 এর কাছে যাবে, 2 আর 3 এর কোনো পেইন নেই।
কিন্তু এখন যখন ওয়েটার 1 বিজি হয়ে গেছে, ও ওয়েটার 2 এর বিজি হওয়ার প্রবাবিলিটি বাড়াই দিছে, যে এখন যদি অন্য আরেকটা কাস্টমার আসে ও এখন বিজি ওয়েটার 2 এর কাছে যাবে। সিমিলারলি ওয়েটার 2ও যদি বিজি হয় তাহলে সে ওয়েটার 3 এর বিজি হওয়ার চান্সটা বাড়াই দিবে। তো যেহেতু ওদের মধ্যে এই ডিপেন্ডেন্সিটা আছে, যে এখানে এই তিনটা ইন্ডিপেন্ডেন্ট না, কয়েন ফ্লিপের মতো না, যে ও বিজি হয়েছে, ও বিজি হওয়াটা আরেকজনকে কোনো এফেক্ট করতেছে না, আসলে এফেক্ট করতেছে। এই জন্য এখানে প্রবাবিলিটি বের করার ক্ষেত্রে আমরা জাস্ট রো এর মানকে সবগুলো তিনটা রো, মানে তিনটা সার্ভার তিনটা রো এর মান যোগ দিচ্ছি, এরকম করতেছি না। যোগ তো প্রথমত দিতে পারবো না, প্রথমত গুণ দিতে পারতেছি না, কারণ গুণ দিলে যেটা আসবে ওটা আসলে মিন করতেছে ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে, কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট না। তাহলে আমার সার্ভার তাহলে বিজি থাকায় কোন সময়? এর আগে আমরা যে রো বের করছিলাম, তো রোটা কেমনে বের করছিলাম? সার্ভার বিজি থাকলে বের করছি। এখন সার্ভার বিজি থাকে কোন সময়? ল্যামডা 0 এর জন্য কিছুই নাই, ল্যামডা 1 থেকে শুরু করে যত আছে তত পর্যন্ত। এখন যদি আমার সবগুলো সার্ভারকে বিজি করাতে হয়, তখন আমি তো ল্যামডা এর মানও 1 থেকে শুরু করব তা না, আমি ল্যামডা এর মান শুরু করব, ল্যামডা বলতে সরি, পাই পাইয়ের মান তো আমি আর 1 থেকে শুরু করব না, আমার যেহেতু সবগুলো সার্ভার বিজি থাকা লাগবে, তাহলে পাইয়ের মান, মানে পাইয়ের স্টেট, ওই যতগুলো ম্যাক্সিমাম সার্ভার আছে, ধরো আমার এসটা সার্ভার, তাহলে এস থেকে শুরু করতে হবে, এস থেকে ইনফিনিটি পর্যন্ত। কারণ আমি যদি ধরো আমার সার্ভার 4টা, তাহলে আমি 4 নাম্বার স্টেটে থাকার মানে হচ্ছে আমার এই সিস্টেমে 4টা কাস্টমার আছে, আর যেহেতু আমার 4টাই সার্ভার, তাহলে 4টা সার্ভারই বিজি, আমি গ্যারান্টিড দিতে পারতেছি। স্টেট 5-এ গিয়ে 4টা সার্ভার বিজি, একটা কাস্টমার ওয়েট করতেছে। স্টেট 3 মানে 3টা সার্ভার বিজি, একটা সার্ভার ফাঁকা। তাহলে সবগুলা আমার সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি, যে ইকুয়াল এস থেকে ইনফিনিটিতে সবগুলা স্টেডি স্টেট প্রবাবিলিটির যোগফল পাইছে। তো এখন পাই এর মান তো আমরা জানি যে আমার এস রো, এখন ওটাকে আমরা এস রো টু দি পাওয়ার কি বলে জে লিখছিলাম, আর ডিভাইড বাই এস টু দি পাওয়ার জে। এখন এটাকে এস টু দি পাওয়ার জে ইন্টু এস ফ্যাক্টোরিয়াল, এস ফ্যাক্টোরিয়াল ইন্টু এস টু দি পাওয়ার জে মাইনাস এস, সরি ওই তো। তাহলে এখন ওই উপরের পার্টটুকে ভাঙাই লিখছে, ডিরেক্টলি টু দি পাওয়ার জে না লিখে, মানে যদি গুণ দিই জে মাইনাস এস ইন্টু এস, এই জায়গায় লিখছে, যেহেতু আমার সামেশনের মধ্যে যে টার্ম আছে, তো এস এর ইন্ডিপেন্ডেন্ট টার্মগুলোকে আলাদা করে বের করে ফেলতেছে, তো কনস্ট্যান্ট টার্মগুলোকে। তাহলে সামেশনের মধ্যে জে ইকুয়াল এস টু ইনফিনিটি এস রো জে মাইনাস এস, এটা যদি একটু সূত্রটা আরেকবার দেখাই, সূত্রের মধ্যে ছিল হচ্ছে এই যে এস রো টু দি পাওয়ার জে। তাহলে আমার তো আর জেকে জে না লিখে জে মাইনাস এস প্লাস এস লিখে এস এর টার্মগুলোকে বাইরে নিয়ে আসছে। কেন এটা করছে? কারণ যাতে উপরে নিচে লবহরের দুই জায়গাতেই জে মাইনাস এস রাখে। তো জে মাইনাস এস রাখাতে এস টু দি পাওয়ার জে মাইনাস এসটা কাটাকাটি গেছে, শুধু আমার রো টু দি পাওয়ার জে মাইনাস এস আছে। তাহলে জে ইকুয়াল এস থেকে ইনফিনিটি, আবারও সেম কাহিনী, যে এখন এটা জাস্ট আমি যদি জে মাইনাস এসকে এন দিয়ে প্রকাশ করি, তাহলে জে ইকুয়াল এস মানে তো এন ইকুয়াল 0, তাহলে এন ইকুয়াল 0 টু ইনফিনিটি রো টু দি পাওয়ার এন, মানে তো আমরা জানি যে 1 প্লাস রো স্কোয়ার প্লাস ডট ডট ডট, যেটা হচ্ছে 1/1 মাইনাস রো। তাহলে আমার সবগুলা সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি আমি দিন শেষে কী পাইলাম? এস রো টু দি পাওয়ার এস ডিভাইড বাই এস ফ্যাক্টোরিয়াল ইন্টু পাই নট ইন্টু 1/1 মাইনাস রো। এটা কি দেখে সিমিলার লাগতেছে কোনো কিছুর? হ্যাঁ, কোনটা? এই যে পাই 0 যখন আমরা বের করতেছিলাম, পাই 0 এর মধ্যে সেম একটা টার্ম ছিল, ওই সেকেন্ড টার্মটা, এই টার্মটা এস রো হোল টু দি পাওয়ার এস রো হোল টু দি পাওয়ার এস ডিভাইড বাই এস ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/1 মাইনাস রো ইন্টু 1/1 মাইনাস রো, কিন্তু এখন জাস্ট এই পাই 0 গুণ হয়েছে। এটা মনে রাখার একটা ট্রিক হতে পারে, কিন্তু এটা আসলে মিলে যাওয়ার কারণ হচ্ছে পাই 0 বের করার ক্ষেত্রে যেহেতু
আমি 0 থেকে ইনফিনিটিতে সিজে এর মান বের করছিলাম, তাহলে ওই সিজে এর মধ্যেই ওই টার্মটা আসছিল আর কি, মানে ওই এখানে আমরা যে টার্মটা ক্যালকুলেট করতেছি তো ওইটার একটা পোর্শন আসছে। তো এটা জাস্ট কোইন্সিডেন্সও না, মানে যে ইকুয়াল 0 to s-1 এর টার্মটুকুতে এখন আমার লাগতেছে না, কারণ ওইটুকুতে আমার কোনো না কোনো সার্ভার ফ্রি আছে। আমার লাগবে সার্ভার যে ক্ষেত্রে সার্ভার বিজি আছে এই পার্টটুকুতে কোনো না কোনো সার্ভার ফ্রি, এই পার্টটুকুতে আমার সবগুলো সার্ভার বিজি, তাহলে এই পার্টটুকুর সাথেই আমার পাই জিরো গুণ হয়েছে। এই পার্টটুকুতে সি এর মান, মানে তো সি আর কি, আমার তো পাই জিরো এর মধ্যে দেখাচ্ছে এরকম না, তো পাই জিরো এর মান বের করার সময় সি এর মান বের করা লাগছিল, সি এর মান বের করার সময় আমরা এটা দেখছিলাম দিচ্ছে তো সেমই আছে, তাই না? হুম, কারণ পাইজে বের করতে গেলে তো আমার সিজে বের করা লাগবে, সিজে এর মান তো সিজে এর সামেশন তো আমরা পাই জিরো বের করার সময় করছিলাম। আচ্ছা, এখানে একটু বেশি কথা বলতেছি, বলা দরকার নেই। তো probability mass function pi_j consists of two functions. It is easier to first find LQ, the number of customers waiting in the queue, instead of L, so that the discontinuity in PMF can be avoided. তো আগে আমার কিউতে কয়জন কাস্টমার ওয়েট করতেছে ওইটা বের করবে। এখন ওইটাই যদি আসি, কিউতে ওয়েট করতেছে তার মানে কি, অবশ্যই আমার এস এর সমান বা তার থেকে বেশি আছে। এস এর সমান হওয়া মানে তো কেউ ওয়েট করতেছে না, এস এর থেকে বেশিই আছে আর কি। কিন্তু হিসাবের সুবিধার জন্য মানে বললাম যে আচ্ছা ঠিক আছে, যে ইকুয়াল এস টু ইনফিনিটি জে মাইনাস এস ইন্টু পাই জে। তো ওরা হচ্ছে আমার কিউতে ওয়েট করতেছে। এখন জে মাইনাস এসকে আবার যদি এন দিয়ে প্রকাশ করি, তাহলে এন ইকুয়াল 0 to ইনফিনিটি এন ইন্টু পাই এস প্লাস এন, জে কে রিপ্লেস করছে। তো এখন যদি আমি পাই এর মান বসায় দিই, তো পাই এর মান তো 1/s ফ্যাক্টোরিয়াল এস রো টু দি পাওয়ার এস প্লাস এন, মানে ওই সাবস্ক্রিপ্টটাই এস প্লাস এন মাইনাস এস, তাহলে এস টু দি পাওয়ার এন। তো এখন যদি এন এর টার্মটুকু রেখে বাকি সবগুলোকে বাইরে নিয়ে আসি আর উপরে নিচে এস এর পাওয়ার সমান করার জন্য এস বিয়োগ দিই, তাহলে আমি পেয়ে গেছি এস রো এস প্লাস এন মাইনাস এস, নিচে হচ্ছে এস টু দি পাওয়ার এস প্লাস এন মাইনাস এস, কাটাকাটি গেলে রো টু দি পাওয়ার থাকে এস প্লাস এন মাইনাস এস এর থেকে, তাহলে তো এটা জাস্ট এন, তাহলে এন রো টু দি পাওয়ার এন, যেটা আমার 0 থেকে ইনফিনিটিতে আছে। তো এটা কি হইল 1 প্লাস কী বলে 0-এর জন্য তো 0, 1-এর জন্য তো জাস্ট রো, এরপর 2 রো স্কোয়ার 3 রো কিউব, ওই যেটাকে এস প্রাইম দিয়ে ডিনোট করছিল এর আগে হিসাব করার সময়, হিসাব করলেও যেটা পাইবা যে রো ডিভাইড বাই 1 মাইনাস রো এর হোল স্কোয়ার, ওই ভ্যালুটা যে আমরা ডিরাইভ করা হয়েছিল এর আগে। তো এখন তাহলে এখান থেকে আমি যদি আগেরটার সাথে সিমিলারিটি খুঁজি, এই পিডি বের করার সময় সবগুলা টার্মে ম্যাচ করে, শুধুমাত্র রো বাই 1 মাইনাস রো এক্সট্রা আসছে, তাহলে রো বাই রো 1 মাইনাস রো ইন্টু পিডি। তো আমার সার্ভার সবগুলা বিজি থাকার যে প্রবাবিলিটি ওইটা লাগতেছে আমার কয়জন অন অ্যাভারেজ ওয়েট করতেছে এটা বের করার জন্য, স্বাভাবিক লাগবেই তো, কারণ প্রথমত আমি দেখতেছি যে আমার সার্ভার কি বিজি কিনা। সার্ভার যদি বিজি না হয় তাহলে তো আমার কেউ কিউতে ওয়েটই করবে না। তো পিডি গুণ থাকা মানে হচ্ছে সার্ভার প্রথমত বিজি। এখন কয়জন ওয়েট করতেছে এটা আমার রো এর উপর ডিপেন্ড করতেছে, রো বাই 1 মাইনাস রো। তাহলে রো দিয়ে তো কি বোঝায় বলা হয়েছিল, রো হচ্ছে আমার কি বলে সার্ভিস পাওয়ার যে প্রবাবিলিটি একটা সার্ভারের ক্ষেত্রে, তাহলে আবার 1 মাইনাস রো মানে হচ্ছে সার্ভিস না পাওয়ার যে প্রবাবিলিটি। Steady state probability that all servers are busy is also called delay probability. PD কে delay probability বলা হয়। আর the time spent in the waiting queue, তাহলে এখন ওয়েট করতেছে কতক্ষণ, PD divided by S mu minus lambda, তাহলে LQ by lambda। তাহলে এখন যদি আমি LQ এর মানটা বসায় দিই, আর LQ এর মান বসাইছি রো ডিভাইড বাই 1 মাইনাস রো ইন্টু পিডি। এখন রো এর মান যদি বসায় দিই, রো হচ্ছে আমার ল্যামডা বাই এস মিউ, তাহলে এটা পাবো। এখন এটা কমপ্লিটলি মেক সেন্স করে, কারণ কি প্রথমত ওয়েট করার জন্য
প্রথমত সার্ভার বিজি থাকা লাগবে, তো বিজি থাকার প্রবাবিলিটি তো বলছি যে পিডি ইন্টু, এর আগে ছিল জাস্ট 1/, যখন ওয়েটিং কিউতে ছিল তখন ছিল 1/μ মাইনাস ল্যামডা। তো এখন এস ইন্টু মিউ কেন হয়েছে? কারণ যেহেতু আমার সার্ভার এসটা, তাহলে আমার একটা সার্ভারের রেট এখন যেহেতু ধরো 3টা সার্ভার একসাথে কাজ করতেছে, তাহলে রেট 3 গুণ হয়ে গেছে, এস ইন্টু মিউ মাইনাস অ্যারাইভাল। এখন অ্যারাইভালটা যতই আমার এস মিউ এর কাছাকাছি যাবে তত আমার ওয়েটিং টাইম বাড়বে। থিওরি সব বাকি সেম আছে, জাস্ট ওই সূত্রের ধরনটা চেঞ্জ হয়েছে, দিন শেষে সেম জিনিসই মিন করতেছে। আর এর আগে ডাব্লিউ কিউ বের করার ক্ষেত্রে আমার কেউ গুণ আকারে ছিল না আর কি। ডাব্লিউ কিউতে যদি যাই, হ্যাঁ কই আসছিলাম, হ্যাঁ ল্যামডা বাই কিউ আর মাইনাস ল্যামডা, ওই তো উপরে রো, রো মানে তো এর আগে উপরে রো গুণ ছিল, রো গুণ ছিল মানে হচ্ছে আমার সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি। এর আগে তো সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি রো দিয়ে প্রকাশ করা হচ্ছিল, এখন সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি, সবগুলো সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি পিডি দিয়ে প্রকাশ করতেছে, যেহেতু ওদের ডিরেকশন চেঞ্জ হয়েছে, মানে কি দিয়ে প্রকাশ করতে চেঞ্জ হয়েছে, এই জন্য সূত্রের ধরনটা একটু দেখতে চেঞ্জ হয়েছে, কিন্তু দিন শেষে আন্ডারলাইং মিনিং সেমই আছে। আর সার্ভিস ডাব্লিউএস এর মান তো সেম আছে, যে 1/রেট, তাহলে সার্ভিস পাইতে কতক্ষণ লাগে। এটা আবার কিন্তু এস দিয়ে গুণ দিতে যাও না, 1/s মিউ লিখতে যাও না, কারণ দিন শেষে সার্ভিস তো পাচ্ছে একটা থেকে, 3টা মিলে তো একজনকে সার্ভিস করতেছে না, একটা সার্ভার একজনকে সার্ভিস করতেছে, তাহলে ওর জন্য রেট তো ওর জন্য সেমই আছে, তাহলে জাস্ট 1/, করলে রেট থেকে আমি টাইম পেয়ে যাব। আর এলএস হচ্ছে ল্যামডা বাই মিউ, তাহলে এস রো, তাহলে অ্যাভারেজে আমার কয়টা সার্ভার বিজি আছে, তাহলে এস হচ্ছে নাম্বার অফ সার্ভার আর রো হচ্ছে আমার বিজি থাকার প্রবাবিলিটি। এখন তারপর আর কি আছে, তো এখন আমার নাম্বার অফ কাস্টমার ইন দ্য কিউইং সিস্টেম, নাম্বার টোটাল কী কী আছে কিউতে যারা আছে আর যারা বিজি আছে, মানে আর যারা সার্ভিস পাচ্ছে, তাহলে এল কিউ প্লাস ল্যামডা বাই মিউ, তাহলে এল কিউ এর মান তো আগেই পাইছি, ল্যামডা বাই মিউ এর মানও পাইলাম এস রো, তাহলে রো বাই 1 মাইনাস রো ইন্টু পিডি প্লাস এস রো, তাহলে এল বাই মিউ যদি বের করি তাহলে ওখান থেকে পাবো যে বিজি থাকার প্রবাবিলিটি, মানে ওই দুইটার যোগফল আর কি, এর আগে যে দুটো মানে ডাব্লিউএস আর ডাব্লিউ কিউ এর যোগফল হচ্ছে ডাব্লিউ, ওইটাই দিন শেষে আসছে। ওকে, এখন ম্যাথে যদি যাই, প্রথম ম্যাথ, a community is served by 2 cab companies, each company owns 2 cabs, both share the market equally। আচ্ছা, তো বলছে একটা কমিউনিটিতে 2টা ক্যাব কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির 2টা করে ক্যাব আছে, both share the market equally, দুইজনের মার্কেট শেয়ার সেম, as evidenced by the fact that the calls arrive at each company's dispatching office at a rate of 8 per hour। দুইটা কোম্পানিতেই ঘন্টায় 8টা করে কল আসে। অ্যাভারেজ টাইম পার রাইড ইজ 12 মিনিটস। প্রত্যেকটা রাইডের অ্যাভারেজে 12 মিনিট করে সময় লাগে। তাহলে অ্যাভারেজ টাইম পার রাইড 12 মিনিট। এখন কলস অ্যারাইভ অ্যাকর্ডিং টু এ পয়জন ডিস্ট্রিবিউশন, ওগুলো আসলে না, কিন্তু মেন কথা হচ্ছে রাইড টাইম এক্সপোনেনশিয়াল। 2 কোম্পানিজ রিসেন্টলি ওয়ার বট বাই অ্যান ইনভেস্টর, এখন এই 2টা কোম্পানি একটা ইনভেস্টর কিনে ফেলছে, হু ইজ ইন্টারেস্টেড ইন কনসলিডেটিং দেম ইন্টু এ সিঙ্গেল ডিসপ্যাচিং অফিস। ওরা চাচ্ছে যে এখন ওদের অফিসে কল আসে, ওদের অফিসে কল আসে, ওদের 2টা ট্যাক্সি আছে, ওদের 2টা ট্যাক্সি আছে, এরকম না করে এখন অফিস একটাই, এক অফিসেই সবগুলো কল আসবে, আর এখন টোটাল ট্যাক্সি 4টা হবে, এরকম করতে ও বলতেছে, এরকম করলে সার্ভিস আরও বেটার হবে কাস্টমারের। এখন আমাদের বলছে এই প্রপোজালটা করতে, অ্যানালাইজ করতে, যে আসলেই বেটার হবে কিনা। স্পয়লার, বেটার হবে। এখন কেন হবে এটা একটু সুন্দর করে দেখাই। আচ্ছা, তো কি কি ইনফরমেশন আছে, আগে ছিল আমার 2টা সেপারেট MM2Q, তো প্রত্যেকের সার্ভার 2টা করে, অ্যারাইভাল রেট হচ্ছে 8 কলস পার আওয়ার, আর সার্ভিস দিচ্ছে 12 মিনিটে একটা করে, তার মানে 5টা, 1 ঘন্টায় 5টাকে সার্ভিস দিচ্ছে। 5 দেখে মনে করতে হবে না যে ওমা এখানে তো আমার অ্যারাইভাল রেট বেশি, তার মানে তো এটা হইল না। এখানে যেহেতু সার্ভার 2টা, তাহলে 5 × 2 তো 10,
তো 10 তো 8-এর থেকে বড়, তাহলে দিন শেষে ঠিকই আছে। তো রো এর মান যদি বের করি 8/10, তার মানে 0.8। এখন যখন আমি দুইটাকে মার্জ করে একটা সিঙ্গেল কোম্পানি করব, ওই ক্ষেত্রে আমার দুইটা ক্যাব পার কোম্পানির বললে একটা সিঙ্গেল, চারটা ক্যাব আছে টোটাল। আমার কল আসবে 16 কল পার আওয়ার, আর আমার সার্ভিস রেট হয়েছে 5 রাইডার্স, মানে সেম আছে সার্ভিস রেট তো আমার এখন সেম আগের মতোই আছে, জাস্ট এখন 4টা ক্যাব হয়েছে টোটাল। তার মানে এখন আমার রো এর মান চেঞ্জ হয়নি, রো এর মান সেমই আছে, আগেও 0.8 ছিল, এখনও 0.8 আছে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে ও আচ্ছা, সব যেহেতু রো এর মান যেহেতু চেঞ্জ হয় নাই, তাহলে তো কোনো কিছু চেঞ্জ হওয়ার কথা না, যেটা আগে মানে সেম পারফর্ম করার কথা, যেটা আমরা MM1 এর ক্ষেত্রে দেখছিলাম। তো দেখি সেম হয় কি না। তো প্রথমত প্রত্যেক কোম্পানির যে আমার এস এর মান 2, ল্যামডার মান যদি এখন দুইটা আলাদা আলাদা হয়, এস এর মান 2 দুইটা, ল্যামডার মান 8, মিউ এর মান 5, রো এর মান 0.8, ল্যামডা 0 মিউ পাই 0 এর মান যদি বের করি, তাহলে পাই 0 এর প্রথমে একটা সামেশন, তারপর হচ্ছে ওই এক্সপোনেন্ট টার্মটা যে সূত্রের মধ্যে দেখাই, এই সূত্র, এই যে এইটা, যে আগে একটা সামেশন তারপর এই টার্মটা পুরোটার ইনভার্স, তাহলে এস ইন্টু রো ডিভাইড বাই জে ফ্যাক্টোরিয়াল, জে ইকুয়াল 0 টু s-1 পর্যন্ত। তার মানে প্রথমে তো 1ই, কারণ 0 বসাইলে তো 0 টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0, 0 না মানে সামথিং টু দি পাওয়ার 0, আর ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে তো 1। তারপরে হচ্ছে 1.6 কেন, নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তো 1ই থাকবে, আর পাওয়ারও 1, তার সাথে এস ইন্টু রো, এস এর মান 2, রো এর মান হচ্ছে আমার 0.8, তার মানে 1.6। আর তো নাই, কারণ আমার এস এর মান এখানে যেহেতু 2, আমি 2 - 1 মানে 1 পর্যন্ত আগাইছি। আর এরপরে এস রো হোল টু দি পাওয়ার এস, তো এখানের মধ্যে মানগুলো বসাইলাম, এস ইন্টু রো মানে 1.6, হোল টু দি পাওয়ার এস মানে হোল স্কোয়ার, ডিভাইডেড বাই এস ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, তো মানে 2, আর 1 মাইনাস রো, তো 1 মাইনাস 0.8, তার মানে 0.2। মানগুলো বসাইলে আমি পাই নটের মান পাবো 1/9, তার মানে 0.111। তাহলে এখন যদি আমি পিডি এর মান বের করি, পিডি এর মান যে আমার সবগুলো সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি, তো ওইটা হচ্ছে আমার জাস্ট এই টার্মের সাথে, সহজ কথায় এই যে এই লাস্টের টার্মটা, এই টার্মের সাথে গুণ দিতে হবে পাই নটের মান, গুণ দিলাম, পাইলাম 6.4 ডিভাইড বাই 9, তার মানে 0.711। তাহলে এল কিউ এর মান, তো তাহলে এরপরে মান কত বের করা সহজ, এল কিউ হচ্ছে পিডি ইন্টু রো বাই রো, 1 মাইনাস রো। এর আগে রো স্কোয়ার ছিল কেন, যখন আমি MM1 করতেছিলাম, দিন শেষে আসল টার্ম কিন্তু এটা রো বাই 1 মাইনাস রো, কিন্তু এর আগে এবার রো স্কোয়ার ছিল, কারণ ওই ক্ষেত্রে আমার সবগুলো সার্ভার বিজি থাকার প্রবাবিলিটিও রোই ছিল, তো রো ইন্টু রো বাই 1 মাইনাস রো, তো এই ক্ষেত্রে পিডি ইন্টু রো বাই 1 মাইনাস রো। তো 2.844 কাস্টমার, এল এর মান যদি বের করি এল কিউ প্লাস রো ল্যামডা বাই রো, তার মানে মান পাইলাম 4.44 কাস্টমার, আর ডাব্লিউ কিউ এর মান এল কিউ বাই ল্যামডা, ডাব্লিউ এর মান এল বাই ল্যামডা, 21.33 মিনিটস, আর অন অ্যাভারেজ সবাইকে ওয়েট করতে এসেছে 33.33 মিনিটস। ওকে, তো দুইটা আইডেন্টিক্যাল কোম্পানি, যেহেতু দুইটা সেম কোম্পানি, তাহলে ওদের এটা হচ্ছে একটা কোম্পানি, তাহলে দুইটা কোম্পানি একসাথে কত হবে, জাস্ট 2 দিয়ে গুণ হবে, তাহলে আমার 2.844 2 দিয়ে গুণ হলে 5.69 কাস্টমার ওয়েট করবে, আর আমার 4.44, তার মানে 8.89 কাস্টমার সিস্টেমে থাকবে, ওয়েটিং টাইম তো কোনো চেঞ্জ হবে না। এখন যখন মার্জ হয়ে 1 হবে, এখন আমার পাই 0 এর মান যদি বের করতে যাই, পাই 0 এর মানেই চেঞ্জটা আসবে, কেন আসবে, কারণ সামেশন টার্মটুকু এখন আমার এস এর মান 4 হয়েছে, তো এস এর মান 4 হওয়াতে প্রথম 4টা মান আসবে 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3, এখন 4 ইন্টু 0.8, তো 3.2, এরপর 3.2 হোল স্কোয়ার ডিভাইড বাই 2, 3.2 হোল কিউব ডিভাইড বাই 6, এরপর ওই টার্মটুকু পুরোটা ইনভার্স করলে মান পাবো 0.0273। পাই 0 এর মান যেটা আগে ছিল 0.11, ওটা এখন 0.0273, আরও কমছে, তার মানে সিস্টেম খালি থাকার চান্স আরও কমছে। এখানে সিস্টেম খালি থাকার চান্স বেশি ছিল, পাই 0 তো মানে সিস্টেম খালি থাকার চান্স বেশি ছিল, এখানে সিস্টেম খালি থাকার চান্স কমছে। ওকে,
পিডি এর মান এই টার্মটুকু এর সাথে আমি যদি জাস্ট 50 এর মান যদি গুণ দিই তার মানে পেয়ে যাব যে আমার 596। পিডি মানে হচ্ছে সবগুলো সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি। সবগুলো সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি আগে ছিল একটা কোম্পানির জন্য 0.711, এখন মার্জড হওয়া কোম্পানির জন্য 0.596। তো দেখে লাগতেছে আচ্ছা সবগুলো সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি কমছে আগের থেকে। ওকে, এখন এল কিউ যদি বের করি, এল কিউ হচ্ছে আমার এটার মান ডিভাইড বাই ইন্টু রো বাই রো মাইনাস ওয়ান, মানে ওয়ান মাইনাস রো তো জানোই। তো দিন শেষে যদি ক্যালকুলেট করি তার মানে 2.386 কাস্টমার ওয়েট করতেছে, যেখানে আগে কম্বাইন হয়ে ওয়েট করতেছিল 5.69। এল এর মান হচ্ছে 5.586, যেটা কম্বাইন হয়েছিল 8.89। ডাব্লিউ কিউ এর মান এল বাই ল্যামডা এর মান বের করে পাইছে, ডাব্লিউ কিউ এর মান পাইছে 8.95, যেটা আগে ছিল 21.33। ডাব্লিউ এর মান পাইছে 20.95, যেটা আগে ছিল 33.33। তাহলে এখন কি হইল, আমার আগে দুইটা সেপারেট কিউ ছিল, দুইটা সেপারেট কিউকে একটা সিঙ্গেল কিউতে জাস্ট কনভার্ট করা হলো। রো এর মান চেঞ্জ হয় নাই, কোনো কিছুই চেঞ্জ হয় নাই। আসল চেঞ্জটা হচ্ছে দুইটা সেপারেট কিউ এর বললে এখন একটা সিঙ্গেল কিউ আছে। এটার কারণে আমার ওয়েটিংয়ে যারা কাস্টমার আছে, সিস্টেমে যারা কাস্টমার আছে, সবাই কমলো, ওয়েটিং টাইম ড্রামাটিক্যালি কমছে। এটা হওয়ার কারণ কি, আগে যখন আমার দুইটা সেপারেট কোম্পানি আছে, আমি তো ক্যালকুলেট করছি একটা কোম্পানির জন্য অ্যাভারেজ, তো আরেকটা কোম্পানির জন্য তাইলে এল এর মান 2 গুণ হয়েছে, ঠিক আছে, ওয়েটিংয়ে তো আর চেঞ্জ হবে না। এখন কাহিনী হচ্ছে এমন সিচুয়েশনও তো আছে যে আমার কল শুধু একটা কোম্পানির কাছে আসতেছে, আরেকটা কোম্পানিতে কম আসতেছে অথবা আসতেছে না। তার মানে একটা কোম্পানির দুইটা ক্যাব ফুল, মানে দুইটা ক্যাবই বর্তমানে কাজ করতেছে, তার সাথে কিউ এর মধ্যে অনেক লম্বা লাইন হয়ে গেছে, কিন্তু অন্য কোম্পানিটার দুইটা ক্যাবের এখনও কেউ কাজ করতেছে না অথবা একটা কাজ করতেছে, আর ওদের কিউ এর মধ্যে তেমন কেউ নাই অথবা কিউ খালি। একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হচ্ছে, যেখানে মার্জ হওয়া কোম্পানিতে যেহেতু সবগুলা কল এক জায়গায় আসতেছে, যেহেতু কোম্পানি একটা, তাহলে আমার এখানে আমার 4টা সার্ভার একসাথে কাজ করতে পারতেছে, আর কিউ হচ্ছে ইউনিফাইড। এরকম কোনো স্টারভেশন সিচুয়েশন তৈরি হবে না যেখানে একজনই খালি বারবার পাচ্ছে, অথবা সার্ভার ফ্রি আছে তাও কিউ এর মধ্যে দাঁড়িয়ে আছে, যেটা আগে হওয়ার চান্স ছিল। যারা এখানে 33 মিনিট ধরে ওয়েট করতেছে অন অ্যাভারেজ, ওরা চাইলেই এমনও হইতে পারে ওরা যখন ওয়েট করতেছে তখন আসলে সেকেন্ড কোম্পানিতে খালি, কিন্তু ওরা তো আর সেকেন্ড কোম্পানিতে যায় নাই, ওরা গেছে ফার্স্ট কোম্পানিতে। যেহেতু ফার্স্ট কোম্পানিতে গেছে এই জন্য ওয়েট করতেছে। তো কিউ যখন আলাদা আলাদা ছিল তখন আমার ওয়েট টাইমও বেশি ছিল, কাস্টমার ওয়েট করতেছিল বেশি, সিস্টেমে থাকতেছিল বেশি। কিন্তু এখন কিউ দুইটাকে জাস্ট ইউনিফাইড করাতে আমার ওয়েটিং টাইমও কমলো, কাস্টমার ইয়াও কমলো। এই ইমপ্রুভমেন্ট কেন, এই যে আমার ইউটিলাইজেশন সেম থাকার পরও ওয়েটিং টাইম ড্রপড বাই মোর দ্যান হাফ। ইন্টুইশন কেন, a company might have 2 cabs busy and 3 callers waiting. Company B might have 0 cabs busy and 0 callers waiting. Those 3 callers are stuck. ওরা ওই কোম্পানি এ এর কিউতে আটকে আছে, ওরা কোম্পানি বি এর যে ক্যাবগুলো আইডল পড়ে আছে ওগুলোকে ইউজ করতে পারতেছে না। কিন্তু যখন আমরা একটা ওয়ান শেয়ার্ড পুল ইউজ করব তখন 4টা ক্যাবই সবগুলোকে কলারকে সার্ভ করবে, তো কোনো ক্যাব ওয়েস্টেড হবে না, ইমিডিয়েটলি নেক্সট কলকে পিক আপ করবে। তো কিউ ফাস্টার ড্রেন হবে কারণ রিসোর্স সবসময় অ্যাভেলেবল থাকবে। তো পুলিং সার্ভার্স ইনটু এ সিঙ্গেল কিউ ইজ অলওয়েজ বেটার দেন সেপারেট কিউস। এটা সব ক্ষেত্রেই সবার জন্য ট্রু। এটা আমরা MM1 এর দেখি নাই, কারণ দিন শেষে আমার সার্ভার তো একটা, তো ওই ক্ষেত্রে আমি দেখবো কেমনে। তো প্রথম ম্যাথ তো গেল, এখানে ওই ম্যাথটাই দেখানো হয়েছে। সেকেন্ড ম্যাথ একটা শিপের ম্যাথ। শিপস অ্যারাইভ অ্যাট এ পোর্ট অ্যাট এ রেট অফ 1 every 4 hours। প্রত্যেক 4 ঘন্টায় একটা করে শিপ আসে, উইথ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন অফ ইন্টার অ্যারাইভাল টাইমস। দ্য টাইম এ শিপ occupies a berth for
আনলোডিং হ্যাজ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, অ্যাভারেজ অফ 10 আওয়ার্স, তো 10 ঘন্টা লাগে অ্যাভারেজে। If the average delay of ship waiting for berth is to be kept below 14, যদি আমি চাই যে আমার অন অ্যাভারেজে আমার যে ডিলেটা, যারা ওয়েট করতেছে WQ এর মান, ওটাকে আমি যদি 14 আওয়ার্সের কম রাখতে চাই, তাহলে আমার কতগুলা বের্থ প্রোভাইড করা লাগবে। এস এর মান কত, এস এর মান চাইছে, এস আমাকে এখানে দেওয়া নেই। ওকে, যদি ওইটাতে একটু বলি, অ্যারাইভাল রেট প্রথমত আমার একটা শিপ এভরি 4 আওয়ার্স, তো ল্যামডার মান 0.25। সার্ভিস টাইম আমার 10 ঘন্টা লাগে একটা শিপের জন্য, তার মানে প্রত্যেক ঘন্টায় কি লাগে, মানে দিনের ক্যালকুলেশনও করতে পারতো, সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা, তো এখানে ঘন্টায় ক্যালকুলেশন করছে সুবিধার জন্য। তো 0.1 শিপ পার আওয়ার। তো প্রথমত এখানে আমার ল্যামডা বাই মিউয়ের রেশিও কত, 2.5, কিন্তু আমার তো ল্যামডার মান যেহেতু, মানে মিউয়ের মান যেহেতু ছোট, প্রথমত ওকে তো আমার যতগুলো প্যারালাল সার্ভার, তাকে তো অবশ্যই 2.5-এর থেকে বড় হইতে হবে প্রথমত, না হলে তো স্টেডি স্টেট প্রবাবিলিটি মেনটেন করবে না। রো এর মান 1-এর থেকে বড় হয়ে যাবে, আপাতত রো এর মান 1-এর থেকে বড়, তাহলে রো এর এখন যে মানটা পাইছি তার থেকে বড় সার্ভার লাগবে। তো 2.5 আমরা তো আর ফ্র্যাকশনাল সার্ভার নিতে পারবো না, তো এরপরে হোল নাম্বার আছে আমার 3, তাহলে আমার 3টা মিনিমাম সার্ভার লাগবেই স্টেবিলিটির জন্য, জাস্ট সিস্টেম যাতে স্টেবল থাকে। এখন ধরলাম আচ্ছা ঠিক আছে 3টার জন্য টেস্ট করে দেখি কী অবস্থা। 3টার জন্য সিমিলারলি আমি ইউটিলাইজেশন বের করলাম যে আমার 0.833.0 এর মান বের করলাম, যা সূত্রের মধ্যে বসায়া মান পেয়ে যাবা। এরপর পিডি এর মান বের করলাম, মান পেয়ে গেলা। এরপর LQ এর মান বের করলাম, ঠিক আছে। WQ বের করে দেখলাম 14.04, যেটা আমার 14-এর থেকে বেশি, একটু বেশি কিন্তু তাও বেশি, তার মানে 3টা প্যারালাল সার্ভার আমার এনাফ না। তো 4টা এনাফ, বুঝে গেছি। 4টার জন্য তাও ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো 4টার জন্য রো এর মান এখন আমার 0.625, তার মানে আমার 0.65 হওয়ার মানে তো একটা সার্ভারের জন্য ইউটিলাইজেশন, একটা সার্ভার কতক্ষণ বিজি থাকে তার প্রবাবিলিটি। আর তো ওটার জন্য পাই জিরো এর মান এখন চেঞ্জ হয়েছে 0.0737, যেখানে আগে পাই জিরো এর মান ছিল 0.04, 4 থেকে 7 হয়েছে। এখন তাহলে আমার ডিলে প্রবাবিলিটি হয়েছে 0.32, এখানে LQ এর মান পাইলাম 0.533, তাও WQ এর মান পাইছি 2.13। তাহলে শুধুমাত্র একটা নতুন সার্ভার অ্যাড করাতে আমার কিউতে ওয়েটিং করার যে টাইমটা, ওটা 14.04 থেকে কমে 2.13 আওয়ার হয়ে গেছে। তাহলে এই যে ড্রামাটিক্যাল ইম্প্রুভমেন্ট ফ্রম জাস্ট অ্যাডিং ওয়ান মোর বের্থ, গোয়িং ফ্রম 3 to 4 রেডিউস দ্য অ্যাভারেজ ওয়েট ফ্রম 14 to just 2। নন লিনিয়ার নেচার অফ কিউইং সিস্টেম, এটা একটা লিনিয়ার না, জাস্ট এক্সপোনেনশিয়ালি যেহেতু চেঞ্জ হয়। ওকে, এটা সলিউশন পরে দেওয়া হয়েছে। এখন কাস্টমার যারা ওয়েট করতেছে, ওদের ওয়েটিং টাইমেরও একটা ডিস্ট্রিবিউশন আছে। ইন এডিশন টু এ কাস্টমার্স এক্সপেক্টেড টাইম ইন দ্য সিস্টেম, দ্য ডিস্ট্রিবিউশন অফ এ কাস্টমার্স ওয়েটিং টাইম is of interest. If all customers who have to wait more than 5 minutes at a supermarket checkout decide to switch to another store, the probability that a customer will switch to another store equals to probability W greater than 5. যদি আমার আসলে কতক্ষণ ওয়েট করতেছে ওই টাইমটার উপর যদি ডিপেন্ড করে, তাহলে ওই ওয়েটিং টাইমের ডিস্ট্রিবিউশনটাও আমার লাগতেছে, যে প্রবাবিলিটি কি যে ওকে এতক্ষণ ওয়েট করা লাগবে। তো এখন ওইটার যে সূত্র ডেরিভেশনগুলা, এটা যেহেতু এক্সপোনেনশিয়ালি করে, তো প্রথমত আমার একটা লাগবে, কি বলে, ডিস্ট্রিবিউশন লাগবে যে আসলে সার্ভিসটা হচ্ছে কেমনে। তো ধরলাম আচ্ছা FCFS হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম WQ is independent of Q discipline, but the probability distribution is not. WQ এর মানটা, অ্যাভারেজ ওয়েটিং টাইমটা, ওইটা আমার কিউ এর ডিসিপ্লিন যেমনই হোক, জেনারেল হোক, FCFS হোক, লাস্ট কাম ফার্স্ট সার্ভ হোক, যেমনি হোক সমস্যা নেই, প্রায়োরিটি বেসড হোক, কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কিন্তু ডিপেন্ড করতেছে আমার কিউ এর ডিসিপ্লিনটা কেমন এটা হোক। তো FCFS এর জন্য
যেখানে আমার এস এর মান 1, আগে আমরা ওই সিঙ্গেল সার্ভারের জন্য যদি বলি, তাহলে ডাব্লিউটি হচ্ছে মিও মাইনাস ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মিও মাইনাস ল্যামডা ইন্টু টি, যেটা হচ্ছে আমার নর্মাল এক্সপোনেনশিয়ালের জন্য আমরা আগে যেটা করছিলাম ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ওই ল্যামডাটাই এখন রিপ্লেস হয়েছে মিও মাইনাস ল্যামডা দিয়ে। কারণ কি, মিও মাইনাস ল্যামডাটাই তো আমার রিপ্রেজেন্ট করতেছে অ্যাকচুয়ালি আমার যে ইয়াটা কী বলে রেটটা ওয়েটিংয়ের জন্য, যে মিউ হচ্ছে সার্ভিসের রেট আর ল্যামডা হচ্ছে আমার ইয়ার রেট, কী বলে অ্যারাইভালের রেট। তো ল্যামডার মান যদি বেশি কাছাকাছি যায় তাহলে ওয়েটটা ওরা বেশি করতে হবে। এখন তাহলে আমার ডাব্লিউ কিউ ওয়েটিং টাইমের ডিস্ট্রিবিউশন, ডাব্লিউ কিউ ওয়েট করতেছে টি টাইম 1 মাইনাস রো, যেখানে আমার টি এর মান 0, মানে একবারে ওয়েট করতেছেই না। ওয়েট না করার প্রবাবিলিটি হচ্ছে আমার 1 মাইনাস রো। কারণ কি, 1 মাইনাস রো মানে হচ্ছে আমার সিস্টেম বিজি, যখন আমার একটা সার্ভার থাকবে। তাহলে 1 মাইনাস রো মানে আমার সিস্টেম ফ্রি মানে আমি পাই জিরোতে আসি, তার মানে বেসিক্যালি পাই জিরো, যে আমার টি এর মান 0 হওয়ার প্রবাবিলিটি, মানে ওয়েটিং টাইম 0 হওয়ার প্রবাবিলিটি পাই জিরো। ওয়েটিং টাইম শুধুমাত্র তখনই 0 হবে যখন আমার সিস্টেমে কোনো কাস্টমার থাকবে না, 1-এর জন্য আর কি। তো এখন যদি কোনো কাস্টমার থাকে তাহলে কি হবে, তাহলে এই ফুল ডিস্ট্রিবিউশনটা তো আছে ইনটু রো, কারণ রো রিপ্রেজেন্ট করতেছে কি আমার সার্ভার বিজি। তো সার্ভার যদি বিজি থাকে তাহলে এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটার উপর ভিত্তি করে আমার প্রবাবিলিটিটা হবে। তো এখন এটার জন্য আগে এটার এফসিএফএস এর জন্য একটা ডেরিভেশন দেখাইছে। আচ্ছা, তাহলে আমার টি এর মান ডাব্লিউ এর থেকে বড় হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে ডাব্লিউ এর থেকে বড় হওয়ার প্রবাবিলিটি হলে 1 মাইনাস 0 থেকে ডাব্লিউ হওয়ার প্রবাবিলিটি কত? হওয়ার প্রবাবিলিটি সামেশন, তাহলে ডাব্লিউটি ফ্রম 0 টু ডাব্লিউ। তাহলে জাস্ট 0 টু ডাব্লিউ এর ক্ষেত্রে জাস্ট মানগুলা এখানের মধ্যে যদি বসায় এই জায়গায় ডিটি, তাহলে 1 মাইনাস সামথিং ই ইনভার্স 1, তার মানে 0.67, তাহলে 0.368, তার মানে 37% কাস্টমার ওয়েট লঙ্গার দেন দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে আমার ডাব্লিউ, তো ডাব্লিউ এর মান তো হচ্ছে এল বাই ল্যামডা। এখন তার থেকে বেশি ওয়েট করতে হচ্ছে কতজন কাস্টমারকে, ওইটা যদি বের করতে যায় তাহলে তার সমান বা তার থেকে কম ওয়েট করতে হচ্ছে ওদের সবগুলার সাম করে এখান থেকে বের করছে। এখন যদি এরকম আরও কয়েকটা এক্সাম্পল বের করি, এরপরে মেবি গ্যাস বাইং এক্সাম্পল দিছে, দাঁড়া অন্য একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এক্সাম্পল দেখানোর আগে এখানে যেটা বলা হয়েছিল ডাব্লিউ কিউ, কিন্তু কিউ মানে হচ্ছে কিউতে ওয়েট করার যে টাইমটা, কিন্তু শুধু ডাব্লিউ দিতে রিপ্রেজেন্ট করতেছে আমার সিস্টেমে ওয়েট করার টাইম। সিস্টেম আর কিউ এই দুটা কিন্তু ঠিক রাখতে হবে। যেমন এখানে যেটা বের করছে যে আমার টোটাল ওয়েটের কথা বলতেছে, টোটাল অ্যাভারেজ ওয়েটিং টাইম, তো ওইটা সিস্টেমেরটা, এই জন্য ডাব্লিউটি দিয়ে কাজ করছে। তো ডাব্লিউটি দিয়ে যেহেতু কাজ করতে এখানে কোনো কিন্তু রো গুণ আকারে থাকে নাই। যদি এমন বলতো যে এখানে তো যেহেতু অ্যাভারেজ ওয়েটিং টাইম, তো অ্যাভারেজ কিউতে ওয়েটিং টাইম ডাব্লিউ কিউ এর থেকে বেশি হওয়ার প্রবাবিলিটিটা 1 মাইনাস 0 টু ডাব্লিউ কিউ টি হইতো, তো ওই ক্ষেত্রে আমার এখানে রো দিয়ে গুণ থাকতো। আচ্ছা, এটা পরের এক্সাম্পল এখানে আসছেই। যাই হোক, পরের এক্সাম্পলে এটাই বলছে যে এখন আমার প্রবাবিলিটি অফ ওয়েটিং মোর দ্যান 4 মিনিটস ইন দ্য কিউ ওয়ার ল্যামডা ইকুয়াল 7.5 কার্স পার আওয়ার। তো আমাকে বলছে কিউতে 4 মিনিটের থেকে বেশি ওয়েট করার প্রবাবিলিটি কত? তো টি গ্রেটার দ্যান 4, তার মানে 1 মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 4 পর্যন্ত ডাব্লিউ কিউ টি। তাহলে ডাব্লিউ কিউ টি, কিউ যেহেতু রো ইন্টু মিও মাইনাস ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মিও মাইনাস ল্যামডা ইন্টু টি। তো মানগুলো বসাইলে আনসার পেয়ে যাও। ওকে, এখন এক্সপোনেনশিয়ালটার জন্য আমি আরেক জায়গা থেকে দেখাই একটু। এক্সপোনেনশিয়াল বলতে এক্সপোনেনশিয়াল না, মানে ওই যখন আমার সার্ভার মাল্টিপল থাকবে তখন আর কি। আচ্ছা, অনেকক্ষণ দেখলাম আসলে, কিন্তু এখানে যে দুইটা ফর্মুলা দেওয়া হয়েছে, একটা হচ্ছে আমার কি বলে প্রবাবিলিটি দ্যাট ও ওয়েট করছে ডাব্লিউ এর থেকে বেশি, ডাব্লিউ হচ্ছে আমার অ্যাভারেজ ওভারঅল ওয়েটিং টাইম,
আরেকটা হচ্ছে আমার ও ওয়েট করছে অ্যাভারেজ কিউতে যে ওয়েটিং টাইম তার থেকে বেশি। এখন এর আগে আমরা যখন এস ইকুয়াল 1-এর জন্য করতেছিলাম, ওর সিস্টেম ওয়েটিং টাইম আর কিউ ওয়েটিং টাইম দুইটাই একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করতো। কারণ কি, যেহেতু আমার সার্ভার একটা, তো টি এর মানে ও জাস্ট কি বলে, একটা সার্ভার যদি বিজি হয়ে যায়, এরপর থেকে যেহেতু একটা সার্ভার বিজি, আমার সিস্টেম বিজি, তাহলে এরপর থেকে যে নতুন টাস্কগুলো আসে সবাই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে ওদের ওয়েটিং টাইমের জন্য। কিন্তু এখানে যখন আমার সার্ভারের সংখ্যা বাড়ে, তখন আমার সবগুলা সার্ভার বিজি না হওয়া পর্যন্ত এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে না। সবগুলা সার্ভার যখন বিজি হয়ে যায় তারপর থেকে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, ঠিক আছে, যে আমার কিউ যখন ক্রিয়েট হয়, কিউ এর ওয়েটিং টাইমটা এক্সপোনেনশিয়াল, ওইটা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমার যে কিউতে ইয়ার টাইমটা কি বলে, যখন আমার সবগুলো সার্ভার এখনও বিজি হয় নাই, কোনো একটা সার্ভার ফ্রি আছে, ওইটুকু সময়ের যে টাইমটা, ওইটা কোনো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে না। যেহেতু সার্ভার ফ্রি আছে, এরকম কতগুলো টাস্ক আছে যাদের কোনো ওয়েট করা লাগে নাই এসটা টাস্ক, মানে এসটা স্টেট পর্যন্ত। ওদের মধ্যে আবার এমনও হইতে পারে যে টাস্ক শেষ হয়ে বেরিয়েছে অ্যান্ড সো অন। তো ওদের যে ওয়েটিং টাইমটা, ওইটা শুধুমাত্র ইয়ার উপর ডিপেন্ডেন্ট, যে মানে ওই পোর্শনটুকুতে শুধু ওদের নিজস্ব যে টাস্ক কমপ্লিশন করতে যে টাইমটা। তাহলে এখন আমি যদি টোটাল টাইম বের করতে যাই, তাহলে তো আমাকে কিউইং টাইম আর সার্ভিস টাইম দুইটাই কাউন্ট করা লাগে। কিন্তু এখন ওই ফুল টোটাল টাইমটার ক্ষেত্রে এই প্রবাবিলিটিও আছে, যেহেতু যে সার্ভার ফ্রি ছিল, তো এর জন্য এস পর্যন্ত সার্ভার ফ্রি ছিল, এই জন্য ওই পার্টটুকুতে আসলে এক্সপোনেনশিয়াল হয় নাই। এসটা যখন ফুল হয়েছে তারপর থেকে এক্সপোনেনশিয়াল হয়েছে। তো এই জন্য আমার যে ওভারঅল সার্ভিস টাইমটা, ওটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন নর্মালি ফলো করতে পারে না। ওই জায়গার যে এটা একটা মিক্সড ডিস্ট্রিবিউশন, ওইটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে গেলে দেখা যাবে যে একটা জিরো ওয়েটিং টাইমের স্পাইক আছে আর একটা এক্সপোনেনশিয়াল টেইল আছে। ওই এক্সপোনেনশিয়াল টেইলটা পরে গিয়ে আমার ওই সার্ভিস ওয়েটিং টাইম, কিউতে ওয়েটিং টাইমের সাথে অ্যাড হয়েছে। তো একটা মিক্সড ডিস্ট্রিবিউশন। এখন এটার ডেরিভেশনটা আসে আর্লাং আর টেইলর সিরিজের কম্বাইন করে, এরকম টাইপের একটা ডেরিভেশন আছে। ডেরিভেশনটা এটা আসলে পরীক্ষার জন্য লাগবে না, নিজেদের ইচ্ছা হইলে দেখতে পারো, বহুত ভেজাল একটা ডেরিভেশন। দুইটা ডেরিভেশনই ভালো, এই ভেজাল ডেরিভেশন দুইটা আসলে লাগার কথা না, বাট দেখার জন্য দেখা আর কি। ওটার জন্য ওই আর্লাং ডিস্ট্রিবিউশন আর টেইলর সিরিজের নলেজ লাগে, আর সাথে থিওরি। ওইটা আমি যদি একটা প্রমাণ রেডি করি, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, যদি একটা স্ট্রাকচার্ড ওয়েতে যদি লিখতে পারি। আপাতত এটা এই ভিডিওর জন্য বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো ফর্মুলা এটা, যে যদি আমার অ্যাভারেজ ওয়েটিং টাইমের থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি e⁻μt ব্র্যাকেটে 1 প্লাস পি, যেটা দিছে প্রবাবিলিটি, ওটা হচ্ছে জাস্ট আমার সিস্টেম বিজি থাকার প্রবাবিলিটি। পিডি যেটা বের করছিলাম ওইটাই। তো পিডি মানে আমার সিস্টেম বিজি থাকার প্রবাবিলিটি ইন্টু 1 মাইনাস e⁻μt ইন্টু s-1 মাইনাস এস রো ডিভাইডেড বাই s-1 মাইনাস এস রো, এই পুরাটা। আর ওইখানে আমার পি ওয়েটিং টাইমের থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি, তো ওইটা হইলো আমার শুধু প্রবাবিলিটি অফ এত, মানে পিডি ইন্টু e⁻মাইনাস এস ইন্টু মিউ ইন্টু 1 মাইনাস রো ইন্টু টি। এটা ডেরিভেশনও সিমিলারলি ওই আর্লাং এরিয়া থেকে আসছে। সামেশনের আর্লাংয়ের যে সামেশন পাইছিল, ওই সামেশনের থেকে ওখানে টেইলর সিরিজ অ্যাপ্লাই করে এই ফর্মুলাটা আসছে, যেটা একটু ভালোই কমপ্লেক্স ডেরিভেশন, যেটা লাগার কথা না। মানে এতক্ষণ যে থিওরিগুলো পড়ছে ওগুলো লাগতেছে না, কমপ্লিটলি আনরিলেভেন্ট থিওরি লাগতেছে। তো ওগুলা আর দেখাইলাম না।
বাট সূত্র দুইটা মনে রাখলে উপরেরটাও তেমন মনে রাখার দরকার হওয়ার কথা না, সেকেন্ডটা একটু লাগতে পারে, ছোটোখাটো ম্যাথের জন্য লাগবে। ম্যাথ আগের মতোই, আগে এখানে যেরকম ম্যাথ দিছিল যে এই ম্যাথটাই ধরো যে প্রবাবিলিটি অফ ওয়েটিং মোর দ্যান 4 মিনিটস ইন দ্য কিউ, যেখানে বাকি মানগুলো মান দিয়ে দিছে। তাহলে এখানে এর আগে আমার 1 - ইন্টিগ্রেশন করা লাগতো, এখন ওইটা করা লাগবে না, ডিরেক্টলি এখানের মধ্যে মান বসালেই হয়ে যাবে। পিডি এর মান লাগবে, পিডি এর মান বের করে এস এর মান তো দেওয়া থাকবে, মিউ এর মান তো দেওয়া থাকবে, ওগুলো তো টি এর মান তো যে টি আমার ইয়া বের করা লাগবে, ওই টি এর মান যে কার থেকে বড় হওয়া প্রবাবিলিটি, ওয়েটিং টাইম। তো ওয়েটিং টাইম যদি এখানে যেমন বলছে 4 মিনিটস, তাহলে এখানের মধ্যে টি এর মান 4। এখানে আলাদা করে ইন্টিগ্রেশন করা লাগতেছে না আর কি, এটা স্ট্রেট ফরওয়ার্ড সূত্র, কিন্তু সূত্রটা যেভাবে আসছে ওইটা একটু ভালোই ভেজাল, তো এটা আর এখানে বললাম না, দেখি পরে অন্য কোনো ভিডিওতে মন চাইলে বলবো। এরপরে থেকে নতুন জিনিস শুরু হবে, তো আপাতত এইটুকুতে রাখি, পরে ভিডিওতে বাকিটুকু দেখবো। ওকে, টাটা।